আসসালামু আলাইকুম। আজকে শাহপুর মনুষ্য ক্লাবের ফেসবুক আইডি থেকে আমাদের এই লাইভ প্রোগ্রাম মনুষ্য লাইভ 3, এটাকে আমাদের দুইটা প্রোগ্রাম হয়েছিল, আজকে লাইভ 3। আজকে আমাদের এই সামনে অডিয়েন্স যারা আজকে আমাদেরকে দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। আমরা যেন একসাথে শুরু করি এবং একসাথে শেষ করতে পারি পুরো লাইভ প্রোগ্রামটি। সবাইকে আমার সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এই প্রোগ্রামটি শুরু থেকে শেষ পর্যন্ত আমরা চেষ্টা করব, সেটা হচ্ছে যে বাংলাদেশের জনপ্রিয় বেশ কিছু ইসলামী সঙ্গীত আপনাদের সামনে তুলে ধরতে এবং পাশাপাশি আপনাদের অনুরোধের কিছু গানও আমাদের শিল্পীরা শোনাবে। আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন দুই সোনাগাজী বা ফেনীর বেশ পরিচিত নাম, দুইজন ইসলামী সঙ্গীত শিল্পী। জহিরুল ইসলাম সিদ্দিকী, সে হচ্ছে বর্তমানে ছাগলনাইয়ার চম্পকনগর বাইতুল আমায় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব এবং পাশাপাশি সে ইসলামী সঙ্গীত পরিবেশন করে। বেশ কিছু ইসলামী সঙ্গীত পরিবেশনে তার বেশ সুনাম রয়েছে। এর পাশাপাশি আছেন আমাদের আরেকজন শিল্পী জনাব আকবর হোসাইন। তিনি সোনাগাজী সিটি স্কুলের প্রতিষ্ঠাতা এবং প্রিন্সিপাল, পাশাপাশি উনি নাশিদ কাফেলার প্রধান পরিচালক। উনার বেশ কিছু গান, ইসলামিক গান, ইউটিউব চ্যানেল ৭১ স্টুডিও, এটাতে বেশ কিছু গান, উনার বেশ জনপ্রিয় গান প্রচারিত হয়েছে, আপনারা হয়তো দেখেছেন, অনেকে জেনে থাকবেন। উনি ২০০২ এর পর থেকে বলা যায় ২০০৯ পর্যন্ত বেশ কিছু গান উপহার দিয়েছে জাতিকে এবং বেশ কিছু ভিডিও গান ওনার রয়েছে। আমরা এই দুই গুণী শিল্পীর কাছ থেকে আজকে অনেকগুলো গান শুনবো। পাশাপাশি আপনারা যারা শুনছেন, দেখছেন, আমার ফ্যান আছেন, শাহপুর মনুষ্য ক্লাবের ফ্যান, জহিরুল ইসলামের ফ্যান, পাশাপাশি আকবর হোসেনের ফ্যান, আপনারা সবাই দেখবেন এবং পাশাপাশি আপনাদের কোনো যদি অনুরোধ থাকে অবশ্যই করবেন। আমি স্বাগত জানাচ্ছি স্টুডিওতে জহিরুল ইসলাম সিদ্দিকী। আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি স্বাগত জানাচ্ছি আমাদের আরেকজন শিল্পী আকবর হোসেন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আপনাদের নিশ্চয়ই এই মুহূর্তে নিশ্চয়ই আপনাদের অনেক ফ্যান, আপনাদের অনেক গুণগ্রাহী, আপনাদের অনেক বন্ধু বান্ধব, পরিবারের লোকজন, অনেকে নিশ্চয়ই এই মুহূর্তে চোখ রাখছে। ইতিমধ্যে অনেকেই দেখছেন যে আমাদের লাইভ দেখছে। পাশাপাশি আমি দর্শক শ্রোতাদের অনুরোধ করব, আপনারা যে যেখান থেকে এই প্রোগ্রামটি দেখছেন, কমেন্টস বক্সে আপনি আপনার যেখান থেকে দেখছেন, যে জেলা থেকে অথবা যে এলাকা থেকে দেখছেন, একটু কমেন্টস করে সেটা জানাবেন। নিশ্চয়ই আপনারা আপনাদের জায়গায় বসে সুন্দর গান পাবেন ইনশাআল্লাহ, আমরা আশা করছি। আমরা শুরুতেই কিছুটা জহিরুল ইসলামের বেড়ে ওঠা বা কিভাবে ইসলামী সঙ্গীতে আসা এটুকু শুনে তার মুখে প্রথম একটি ইসলামী সঙ্গীত শুনব। জহিরুল ইসলাম। আলহামদুলিল্লাহ, আমি শাহপুর গ্রামের, সোনাগাজীর অন্তর্গত শাহপুর গ্রামের একজন সন্তান। আমি ছোটবেলা থেকে আমার বাবার ছত্রছায়ায় আমি ছোট গ্রামে, সেখানে একবারে প্রাইমারি থেকে পড়ছি কিছু। ওইখান থেকে আমার নিজ গ্রামে এসেছি। ওইখানে প্রায় ক্লাস ৯ম পর্যন্ত মাদ্রাসাতে পড়াশোনা করছি। ওইখান থেকে ছাড়াত কেন্দ্র হোসেনে দাখিল মাদ্রাসা থেকে আমি দাখিল পরীক্ষা দিয়েছি ২০০৯ সেশনে। এরপরে আলিম পাজিল, আমি সোনাগাজী ইসলামিয়া পাজিল মাদ্রাসাতে পড়ছি। আর কামিল পরীক্ষা দিয়েছি আমি বিনাল জামিদুল ফালাহিয়া কামিল মাদ্রাসায়। আর পাশাপাশি আমি ইসলামিক সংস্কৃতি অঙ্গনে যে ২০০৯ থেকেই আমি সর্বে কাজ করেছিলাম বেশ কিছুদিন। আর বর্তমানে এখন এটা নিয়ে আছি ইনশাল্লাহ সাংস্কৃতিক অঙ্গনে। আর পাশাপাশি ছাগলনাইয়া চম্পকনগর বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব হিসেবে দায়িত্ব পালন করছি। আর ওইখানকার একটা ইসলামী দাখিল মাদ্রাসা আছেন, ওইখানকার সহকারী টিচার হিসেবে আছি। আর সংস্কৃতি অঙ্গনে আমি আল্লাহর দিনের জন্য, বা যেহেতু আল্লাহ কণ্ঠ দিয়েছেন, এটা আল্লাহরই দান, সেহেতু এই কণ্ঠটাকে আল্লাহর কাছে, আল্লাহর দিনের পথে মানুষকে আহ্বান করার জন্য এটাকে আমি হাতিয়ার মনে করি। যেহেতু পরকালে জবাবদিহি করতে হবে এই কণ্ঠের ব্যাপারে, এই জন্য ইসলামী সংস্কৃতি অঙ্গনে আমি এই কণ্ঠটাকে যেন হাতিয়ার হিসেবে রাখতে পারছি, এই জন্য আমি চেষ্টা করে যাচ্ছি। এতটুকু। আমি রিকোয়েস্ট করবো আপনাকে একটি ইসলামী সঙ্গীত দিয়ে আজকে পাশাপাশি আমি অনেক দর্শক শ্রোতা আমাদের সাথে যোগ দিয়েছেন ইতিমধ্যে, অনেক
আমি আপনাদেরকে অবশ্যই অনুরোধ করবো আপনারা কমেন্টস করে আপনাদের কে কোন জায়গা থেকে এটাতে সংযুক্ত হয়েছেন অবশ্যই একটু আপনাদের মন্তব্যটা জানাবেন এবং গানের অনুরোধ থাকলে করবেন। ধন্যবাদ সবাইকে। আর পাশাপাশি আরেকটা অনুরোধ থাকবে, সবাই এই লাইভটি শেয়ার করুন। আপনি শেয়ার করেন আপনার একটি লাইভ, আপনার বন্ধু, আপনার ফেসবুকে যারা বন্ধু আছে তাদেরকে এই চমৎকার প্রোগ্রামটি দেখার সুযোগ করে দিবেন। প্লিজ শেয়ার করুন, কমেন্টস করুন, লাইক দিন, আমাদের সঙ্গে থাকুন প্লিজ। জহিরুল ইসলাম। আমি এখন একটা হামদে বাড়ি তালাম ফয়সাল মাহমুদ ভাইয়ের সদ্য বড় ভাই, বেশ জনপ্রিয় এবং সবারই জনপ্রিয় একটি ইসলামী সঙ্গীত আমি পরিবেশন করতেছি। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। কত শত ভুল মাফ করে দাও, কত শত ভুল মাফ করে দাও, জানা কি অজানা। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো, অনেক ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা একটি কমেন্টস, জাস্ট একটা কমেন্টস এর মধ্যে দেখি একটু। আমাদেরকে দেখছেন ইসমাইল মিয়াজি, পবিত্র মদিনা শরীফ থেকে দেখছেন ইসমাইল মিয়াজি। মদিনা শরীফ থেকে দেখছেন, এই জন্য আপনার কমেন্টসটা মূলত শুরুতে আমরা করছি। আমাদের পবিত্র পবিত্র একটা স্থান, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে শুয়ে আছেন, সেই রওজা মোবারক মদিনা শরীফ থেকে দেখছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, আমাদের সঙ্গে থাকুন। এ পর্যায়ে আমি চলে যাচ্ছি আমাদের আরেকজন অতিথির কাছে, আরেকজন শিল্পী আমাদের আকবর হোসেন। আকবর হোসেনের কাছে যাচ্ছি। তিনি সোনাগাজী সিটি স্কুলের প্রধান পরিচালক, প্রধান শিক্ষক এবং প্রতিষ্ঠাতা। আকবর ভাই, আপনার একটু পরিচয় দিবেন যে কোথায় আপনার লেখাপড়া, কোথায় কিভাবে হয়ে ওঠে ইসলামী সঙ্গীত লেখাপড়া, তারপর ইসলামী সঙ্গীত, তারপর আজকে একটা স্কুলের প্রতিষ্ঠাতা এবং প্রিন্সিপাল, কিভাবে এই তিনটা জিনিস আপনার হাতে করি পরিচয় দিয়ে দেন আপনি শুরু করবেন। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামু আলা মুস্তাফা। আলহামদুলিল্লাহ, শুরুতে মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। আর আজকে শুরুতে আসলে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের যিনি সুদক্ষ সঞ্চালক, আজকের এই লাইভের যিনি ব্যবস্থাপনা দায়িত্বে রয়েছেন এবং সুন্দর সাবলীলভাবে উপস্থাপন করছেন, জনাব নুরুল হুদা সাইম ভাই। সাথে উপস্থিত রয়েছেন আমাদের বিশিষ্ট শিল্পী জহিরুল ইসলাম সিদ্দিক ভাই এবং দেশ বিদেশে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক প্রীতি ও অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ আকবর হোসেন। আমি মোহাম্মদ আকবর হোসেন, সোনাগাজী উপজেলা মতিগঞ্জ ইউনিয়ন আমার বাড়ি। আসলে আমার প্রাথমিক শিক্ষা
শুরু হয়েছে স্কুল থেকেই। আমি 2003 সালে এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হই আর ইমহাট উচ্চ বিদ্যালয় থেকে। তারপর বক্তা মুন্সি শেখ শহীদুল ইসলাম ডিগ্রি কলেজ থেকে ইন্টার। এরপর আপনার মাস্টার্স ডিগ্রি এবং মাস্টার্স করেছি আমি নোয়াখালী কলেজ থেকে। আসলে আমার 10ম শ্রেণীতেই আমার এক ধর্মীয় শিক্ষক জনাব আইয়ুব আলী স্যারের হাতে আমার ইসলামী সঙ্গীতের পথ চলা শুরু। আর আমি যাকে অনুপ্রেরণার উৎস হিসেবে পেয়েছিলাম, সাখাওয়াত ইবনে তাহের, বাংলাদেশের এক সময়কার সবচেয়ে মানের শিল্পী যিনি ছিলেন, যিনি আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাই এবং আমাদের মুহিব খানের সাথে প্রোগ্রাম করতেন এবং যিনি অসংখ্য অগণিত জনপ্রিয় ইসলামী সঙ্গীত উপহার দিয়েছেন পুরো জাতিকে। আমি ওনার সঙ্গীত, ইসলামী সঙ্গীত শুনে অনুপ্রাণিত হই এবং 2003 সাল থেকেই মূলত ইসলামী সঙ্গীতে আমি কার্যক্রম শুরু করি। তো 2005-এ আমার প্রথম ইসলামী সঙ্গীতের অ্যালবাম বের হয় সত্যের দূত। এর মাধ্যমে আমার পথ চলা শুরু। 2007 সাল থেকে আমার একক অ্যালবাম বের হয়। 2009 সালের পর থেকে একটু গ্যাপ হয়ে যায়। তো সব মিলে শুরুটা হয়েছিল রণাঙ্গন সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে কাজ করে, পরবর্তীতে একক অ্যালবাম বের করি আমি। তো আলহামদুলিল্লাহ আজকে লাইভে আসলে নূর হুদা ভাই কে আবারও আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এমন একটা সুযোগ করে দেওয়ার জন্য। আসলে দেশ বিদেশে অনেকেই রিকোয়েস্ট করে থাকেন যে আপনি দীর্ঘদিন আড়ালে চলে গেছেন, আমাদের আপনাকে পাই না। তা আমি মনে করি আজকের লাইভ অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের বিশেষ করে আমার অনেক ছাত্র ভাইয়েরা আছে ইসলামী সঙ্গীত যারা শিখেছেন কাতার, ওমান, আবুধাবিতে, অনেকে আজকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। একটু আগে ইসমাইল মিয়াজি মদিনা শরীফ থেকে যুক্ত হয়েছেন, যার কথা না বললেই নয়। আমাদের সোনাগাজীর এমন কোনো ব্যক্তি নেই যিনি মদিনা শরীফে যাওয়ার পরে যে ইসমাইল মিয়াজি ভাইয়ের আতিথেয়তা থেকে আপনার দূরে থাকতে পারে। একেবারে আমাদের এমপি মহোদয়, আমাদের আপনি যে জানেন আমাদের বর্তমান নির্বাচিত এমপি মহোদয়, তিনিও মদিনা শরীফে গিয়েছিলেন, সেখানে উনি ওনার আতিথেয়তা গ্রহণ করেছেন এবং আমি গত এপ্রিল মাসে পবিত্র উমরা পালন করতে যাই, সেখানে আলহামদুলিল্লাহ যথেষ্ট আপ্যায়ন করা হয়েছে। তো আজকে আমি ছোট্ট একটা ইসলামী সঙ্গীত আমাদের বাড়িতে আলা দিয়ে শুরু করি। শুরুটা করেছেন জহিরুল ইসলাম ভাই, অসাধারণ, এক কথায় অসাধারণ। আসলে ওনার ভয়েস খুব ভালো লেগেছে, আনন্দিত হয়েছি। আমি ছোট্ট একটা ইসলামী সঙ্গীত দিয়ে শুরু করি। সেটা আমি শুরুতে একটু বলি, প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন, নিঃসন্দেহে অনেক মানুষ দেখছেন আমাদেরকে লাইভে। পাশাপাশি আবারও অনুরোধ করবো আপনারা শেয়ার করবেন, শেয়ার করে দিয়ে আপনাদের বন্ধু বান্ধব অনেককে দেখার সুযোগ করে দিবেন। সবাই শেয়ার করবেন এবং কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টসে লিখবেন। ধন্যবাদ। শুরু করুন। সঙ্গীতটি লিখেছেন আমার শ্রদ্ধেয় ওস্তাদ জনাব সাখাওয়াত ইবনে তাহের। শুরু করো তিনি। এই রব্বুল আলামিন তুমি রহিম রহমান, তুমি আলো বাতাস দিয়ে ওগো বাঁচাও মোদের প্রাণ। এই রব্বুল আলামিন তুমি রহিম রহমান, তুমি আলো বাতাস দিয়ে ওগো বাঁচাও মোদের প্রাণ। তোমারি করুণা ধন্য গো সারাটি জাহান, শত কোটি প্রাণে রব্বুল আলামিন তুমি রহিম রহমান, তুমি আলো বাতাস দিয়ে ওগো বাঁচাও মোদের প্রাণ। তোমারি নামে বহে ঝরনা ধারা, তোমারি প্রেমে মোরা পাগল পারা, তোমারি নামে বহে ঝরনা ধারা, তোমারি প্রেমে মোরা পাগল পারা। তোমারি করুণায় বেঁচে আছে ওগো শত কোটি প্রাণ, শত কোটি প্রাণে রব্বুল আলামিন তুমি রহিম রহমান,
তুমি আলো বাতাস দিয়ে ওগো বাঁচাও মোদের প্রাণ। ধন্যবাদ সাইম ভাই। অনেক ভালো, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অনেক ভালো লাগলো। আপনার তো মানে স্বাভাবিকভাবে আপনি ইউটিউবে বেশ চ্যানেলেও আপনি দেখছিলাম, আজকেও আমি বেশ কিছু গান শুনছিলাম, বেশ ভালো গান এবং খুবই ক্লাসিক্যাল কথা, মানে আপনার কণ্ঠটা কিছুটা ক্লাসিক্যাল, মানে গতানুগতিক, যেমন একজনের এটা যেমন অনেক উপরে উঠে শুনেছিলাম আমি, মানে এর ভিতরেই আপনার একটা ক্লাসিক্যাল ভাব আছে। ধন্যবাদ ভাই, আকবর ভাই। ইনশাআল্লাহ অনেক কমেন্টস আছে এর মধ্যে, অনেকে অনেক গান শুনতে চাচ্ছে, প্রচুর কমেন্টস আছে। আমি কমেন্টসের গুলোতে যাওয়ার আগে আরেকটি আমরা জহিরের মুখ থেকে আরেকটি গান শুনে নিই, তারপর, কারণ কমেন্টে চলে গেলে আপনারা আপনাদের যে পরিকল্পিত গান হয়তো অনেকগুলো শোনাতে পারবেন না। আমি কমেন্টস পড়বো, তার আগে জহির আরেকটি গান শুনে। আমি আমাদের দেশ প্রখ্যাত জনপ্রিয় একজন শিল্পী রুকনুজ্জামান ভাইয়ের একটি ইসলামী সঙ্গীত, ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও। ভালোবেসে যদি তুমি দাও, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। আমাকে শহীদ করে নিও, তার বিনিময় যত দুঃখ ব্যথা দাও দিও। আমাকে শহীদ করে নিও, তার বিনিময় যত দুঃখ ব্যথা দাও দিও। কোনোদিন চাইব না কোনো কিছুই যদি তোমার রাহে হয় জীবন বিলীন। ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। কখনো হারিনি আমি সংসার সমরে, বারে বারে হেরে যেতে পারি। সব ব্যথা ভুলে গিয়ে বুক ভরা আশা নিয়ে এ জীবনে চাই যে তোমারি। আমাকে ক্ষমা করে দিও, তোমার রহমে ভরা সুখময় জান্নাত দিও। আমাকে ক্ষমা করে দিও, তোমার রহমে ভরা সুখময় জান্নাত দিও। কোনোদিন চাইব না কোনো কিছুই যদি তোমার পথে হয় জীবন বিলীন। ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ধন্যবাদ জহির, অনেক সুন্দর, অনেক সুন্দর। এবং কণ্ঠটা অনেক উপরে তুলে আবার নিচে নামিয়ে চমৎকার পরিবেশন। আলহামদুলিল্লাহ, অসাধারণ অসাধারণ। আমি সাইম ভাই একটু একটু আসলে আপনার কাছ থেকে আমরা আসলে যে শুরুতেই আপনার পরিচয় এবং আপনার আমার গান শুনতে চাই না, আমার আমার কথা এত ভালো না, স্যার গান শুনতে চাবেন না। আমার পরিচয়, ধন্যবাদ আমাকে জানার চেষ্টা করার জন্য। আমি নুরুল হুদা সাহেব, আমি শাহপুর সোনাগাজীর সন্তান। সোনাগাজী পাইলট হাই স্কুলে এসএসসি এবং ফেনী পাবলিক জয়নাল কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা কলেজ থেকে অনার্স মাস্টার শেষে সর্বশেষ আমি ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ লিবার থেকে এমবিএ করেছি এইচএমএ। ওইটার সূত্র ধরে আমি শ্রীলঙ্কা ভিজিট করেছি গত 2018 সালের মে মাসে। এই সময়টাতে আমি শ্রীলঙ্কায় ছিলাম 13 তারিখ থেকে 21 তারিখ।
আর পাশাপাশি আমি লেখাপড়া করার পাশাপাশি আমি ঢাকায় একটি চাকরি মিরাবাজার নামে একটা সুপার শপ এটা হেড অফিসে চাকরি শুরু করি এবং বর্তমানে জেমকট গ্রুপে আছি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে এইচআর অ্যাডমিন ডিপার্টমেন্টে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কাজ করছি। দীর্ঘদিন জেমকট গ্রুপের সঙ্গে কাজ করছি। পাশাপাশি আমি সামাজিক সংগঠন যেটা আমার একটা এটা মনের একটা কি বলবো খুব সফট জায়গাটা যে জুড়ে আছে সামাজিক সংগঠন, এরা সমাজ কল্যাণে কাজ করে, মানুষের সঙ্গে কাজ করে, মানুষের পাশে দাঁড়ানো, এটা এক ধরনের আমার পেশা নেশা যেভাবে ধরেন ওভাবে আছে। এটার সূত্র ধরেই আমি মূলত শাহপুর মিনিস্টার ক্লাবের সাথে 1997 সালে ক্লাস 8 এ পড়াকালীন আমি সেক্রেটারি হিসেবে শুরু করি। বর্তমানে এই ক্লাব সভাপতি 23 বছর চলছে। চেষ্টা করছি মানুষদেরকে, আমাদের শাহপুর গ্রামের বলা যায় যে অনেকে হয়তো অনেক সময় জানতো না বা অনেকে অনেকভাবে চিনত, বাট সেটাকে আমরা রিপ্রেজেন্ট করছি। পাশাপাশি পুরো সোনাগাজী উপজেলাতে কাজ করার চেষ্টা করছি। পরশুদিনে আমরা প্রায় শতাধিক মানুষকে ত্রাণ বা উপহার মিনিস্টার উপহার দিয়েছি আমাদের ক্লাবের মাধ্যমে। আমাদের বেশ কিছু শুভাকাঙ্ক্ষী সদস্য দেশ বিদেশ থেকে আমাদেরকে হেল্প করেছে। সবকিছু মিলে আমাদের একটা সুন্দর প্রোগ্রাম আমরা উপহার দিয়েছি। এই হচ্ছে আমি শাহপুর মিনিস্টার ক্লাব। আপনারা জানেন নিশ্চয়ই, আপনারা দেখছেন আমাদের কার্যক্রম অবজার্ভ করছেন, সঙ্গে থাকেন, ইনশাল্লাহ আমরা ভালো কিছু দিতে চেষ্টা করব। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আপনাকে দুনিয়া এবং আখিরাতের আসলে কল্যাণময় কাজগুলোর সাথে সংযুক্ত থাকার তৌফিক দিয়েছেন, এজন্য আমরা শুকরিয়া আদায় করি। আসলে অনেকেই তো আছে ভাই, অনেকেই আছে আমাদের মতো যারা সর্বোচ্চ ডিগ্রি নিয়ে পড়ালেখা করে। হ্যাঁ, আমরা সচরাচর যে বিষয়টা দেখি, আমরা সবাই নিজের জীবনে সফল হতে চাই, কিন্তু আত্মমানবতার সেবা এবং সামাজিক ওয়েলফেয়ার যে সোশ্যাল অ্যাক্টিভিটিস যেগুলো, এগুলোতে আমরা কিন্তু নিজেদেরকে এত বেশি ইনভলভ করছি না। তো আমরা আলহামদুলিল্লাহ আসলে কিছু ব্যক্তিকে দেখলে আমরা সেখান থেকে উৎসাহ পাই। আমি আশা করছি সাইম ভাই আপনাদের মতো ব্যক্তিরা যদি সমাজের জন্য এভাবে এগিয়ে আসেন, তাহলে আরো অনেকেই যারা কিছু করতে চায় মানবতার সেবা এবং সমাজের জন্য, আশা করি অনেক উৎসাহ পাবে। আজকে প্রোগ্রামের মাধ্যমে আমি আমাদের দর্শকদের কাছ থেকে ওই বিষয়টাই চাইবো। আলহামদুলিল্লাহ আসলে আমরা এগিয়ে আসতে হবে। আমাদের মতো যারা যুবক রয়েছি, আমরা আমাদের যাদের কর্মস্পৃহা আছে, কিছু করার চেষ্টা করার ইচ্ছা থাকে, তো আমরা যখন শুরু করব আসলে ভালো কাজ করার জন্য অনেকেই তৈরি হয়ে যায়। তো আপনার পথ চলা শুভ হোক, আপনি আরো এগিয়ে যান। আমরা শুরুতেই দোয়া করি আপনার জন্য। ধন্যবাদ। আপনাদেরকেও ইনশাআল্লাহ আমাদের পাশেই পাবো, আমাদেরকে হেল্প করবেন যতটুকু সম্ভব। নিঃসন্দেহে শাহপুর মিনিস্টার ক্লাব কেন, আপনি আপনার জায়গায়, আমরা শুধু শাহপুর মিনিস্টার ক্লাবের মাধ্যমে কিছু করতে হবে সেটা নয়। আমি বলছি যে আমার ফর্মুলাটা হচ্ছে এটা, যে আপনি আপনার ঘরের পাশে, আপনার বাসার পাশে, আপনার এলাকায় কিছু করেন, মানুষের সাথে থাকেন, মানুষের জন্য কিছু করেন, এটাই যথেষ্ট। মানবতার জয় হোক। ইনশাআল্লাহ আমরা সবাই এগিয়ে যাই একসাথে। এরপর যে আমরা আকবর ভাইয়ের কাছ থেকে আরেকটি গান শুনবো, প্লিজ আকবর ভাই। চারিদিকে করোনার যে মরণঘাতী অবস্থা, এই মুহূর্তে আমরা একটি মরমী সঙ্গীত শুনি। অনেকেই রিকোয়েস্ট করেছেন, তাই অনেকেই আবেদন করছেন। আমি সঙ্গীতগুলো বেশ পছন্দের, বেশ ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জন্মিলে মানুষের মরণ হবে, জীবনের পারে যেতেই হবে। জন্মিলে মানুষের মরণ হবে, জীবনের পারে যেতেই হবে। সাদা কাফনে জড়াতে হবে, মিথ্যে পৃথিবীটা ছাড়তে হবে। দুদিনের দুনিয়াটা ছাড়তে হবে, জীবন খেলা যবে সাঙ্গ হবে। জীবনের খেলা যেদিন সাঙ্গ হবে, জন্মিলে মানুষের মরণ হবে, জীবনের পারে যেতেই হবে। মাটির মানুষ মাটি হবে, মাটির ঘরে যেতেই হবে। মাটির মানুষ মাটি হবে, মাটির ঘরে যেতেই হবে।
জনমানবহীন ওই মাটির ঘর, জনমানবহীন ওই মাটির ঘর, অনন্তকাল সেথা থাকতে হবে। একলা ঘরে তোমায় থাকতে হবে। জন্মিলে মানুষের মরণ হবে। জীবনের ওপারে যেতেই হবে। সাদা কাফনে জড়াতে হবে। মিথ্যে পৃথিবীটা ছাড়তে হবে। দুদিনের দুনিয়াটা ছাড়তে হবে। জীবন খেলা যেদিন সাঙ্গ হবে। জীবনের খেলা যেদিন সাঙ্গ হবে। জন্মিলে মানুষের মরণ হবে। ধন্যবাদ। মাশাআল্লাহ, মারহাবা, জাযাকাল্লাহ। অনেক চমৎকার। অনেক সুন্দর, মাশাআল্লাহ। আমরা কিছু কমেন্টস পড়ে নিই। অনেকেই আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে, অনেক প্রচুর কমেন্টস আমি এর মধ্যে স্ক্রিনে দেখিয়েছি, তারপরে একটু নামগুলা উচ্চারণ করতেই হবে। মোহাম্মদ শিপন লিখেছে, সে সৌদি আরব থেকে আসসালাম জানিয়েছে। ওয়ালাইকুম আসসালাম। দেলার হোসেন সাদি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ইসমাইল মিয়াজি আগে বলেছিলাম মদিনা শরীফ থেকে দেখছেন। শরীফুল ইসলাম দুবাই থেকে দেখছেন, ধন্যবাদ আপনাকে। মহিউদ্দিন জিদান ফেনী সোনাগাজী সোনাপুর থেকে দেখছেন, ধন্যবাদ জিদান। মোহাম্মদ মাহমুদ আসসালামু আলাইকুম বলেছেন, আমি সোনাগাজী থেকে বলতেছি, আকবর স্যারের রিলেটেড, ধন্যবাদ আপনাকে। ওয়ালাইকুম আসসালাম। জামশেদ সোনাপুর থেকে বলছে, সোনাপুর অনস্টার ক্লাব থেকে আপনাকে ধন্যবাদ। মোহাম্মদ ইয়াসিরুল কাশেম, সে শাহপুর মনস্টার ক্লাবের সহসভাপতি, মাশাআল্লাহ বলেছে, ধন্যবাদ আপনাকে। রিপন সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসমাইল মিয়াজি আবারও বলেছে তিনজনের নুরানি চেহারার দিকে, ধন্যবাদ আপনাকে ইসমাইল মিয়াজি। ইনশাআল্লাহ সৌদি আরবে কখনো আসলে, মদিনায় গেলে আপনার সঙ্গে ইনশাআল্লাহ দেখা হবে। এরপর দেলোয়ার হোসেন সাদি, ভাই কেমন আছেন? হ্যাঁ, অবশ্যই আমরা কাজ করছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। মান্নান, সে আমাদের শাহপুর মিনিস্টার ক্লাবের সহসভাপতি, দুবাই থেকে দেখছে, ধন্যবাদ মান্নান। মোহাম্মদ শাহেদ সৌদি আরব থেকে দেখছেন, ধন্যবাদ আপনাকে, আমাদের সঙ্গে থাকুন। মোহাম্মদ শিপন, সে আকবর ভাইয়ের আমাদের মিনিস্টার ক্লাবের সহসভাপতি, সৌদি আরবে থাকে। এই আকবর ভাইয়ের ওখানে মনে হয় পাখার শব্দ হচ্ছে। আচ্ছা, ওটা দেখবে, সমস্যা নেই, ওটা সমাধান হবে। মফিজুল হক লিখেছেন, আলহামদুলিল্লাহ আমি দেখছি সৌদি আরব থেকে, ধন্যবাদ আপনাকে, আমাদের সঙ্গে থাকুন। ফখরুল ইসলাম জাসেদ, সে সোনাপুর অনস্টার ক্লাবের সভাপতি, সালাম জানিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। শিপন মাশাআল্লাহ লিখেছে। মুর্তজা মাহমুদ সালিম, মিনিস্টার ক্লাবের তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক, সালাম জানিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ নেহরু, সে শাহপুরেরই, বিদেশে থাকে, ধন্যবাদ নেহরু, আমাদের সঙ্গে থাকুন। মোহাম্মদ মোশাররফ হোসেন রিহা বলেছেন, মাশাআল্লাহ, ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ শাহেদ, এক ভাইকে বলবো বন্ধু ভুলে যেও না এই গানটা গাইতে। সো কেউ যদি আপনাদের মধ্যে যদি কেউ পারেন অবশ্যই করে দেবেন। কামরুল ইসলাম, সে মিরাদা লিবি, ধন্যবাদ, এটা জহিরের কোনো একটা পরিচিত মানুষ, কামরুল ইসলাম। শহীদ মোহাম্মদ শহীদ, শাহপুর মিনিস্টার ক্লাবের সদস্য, বিদেশে থেকে, সালাম জানিয়েছে, কাতার থেকে দেখছে, সেটা বলেছে। ফখরুল ইসলাম জাসেদ জহির ভাইকে প্রশংসা জানিয়েছে, সে সোনাপুরের মানুষ, শাহপুরকে চিনে নিশ্চয়ই। আরেকজন ভাই, আমি অবশ্য আরবি করতে পারি না, এটা যদি জহির বা আকবর ভাই করে দেন, কি বলেছেন? আরবি করতে পারি, কিন্তু এটা পারি না, আরবি করতে পারি। জামিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এগুলো লেখছেন। ওকে, জীবন সে শাহপুর মিনিস্টার ক্লাবের নাম হচ্ছে মাওলা, সে সালাম জানিয়েছে, বন্ধু ভুলে যেও না, এই গজল, এটা বেশ কিছু কয়েকজনে রিকোয়েস্ট করেছে, বন্ধু ভুলে যেও না। আপনাদের মধ্যে যে জানেন অবশ্যই শোনার চেষ্টা করুন। আরিফ মাহমুদ, আপনাকে ধন্যবাদ। মিয়াজি মদিনা শরীফ থেকে আগে বলছিল, মান্নান মাশাআল্লাহ বলেছে। তারপর শরীফুল ইসলাম ভাই দুবাই থেকে দেখছেন, অনেক মানুষ আমাদের দেশের বাইরে থেকে, মাশাআল্লাহ। রবিউল ইসলাম, ধন্যবাদ আপনাকে। আরমান দেখছেন, আলহামদুলিল্লাহ, দিনের আলো বইয়া যাক সবার হৃদয়ে, সে দেখছে সাইপ্রাস থেকে, সাইপ্রাস থেকে। মোহাম্মদ শাহেদ, বন্ধু ভুলে যেও না, এই গানটা, আবারও এই গানটাও বারবার রিকোয়েস্ট, এটা সম্ভবত আকবর ভাইয়ের কাছে রিকোয়েস্ট আছে, জানি না, নাম বলে দিচ্ছে।
আলী আকবর ইনশাআল্লাহ ভাইয়ের ইনশাআল্লাহ। জি আলী আকবর ভাইয়ের কাছে অপু পরওয়ারদিগার শোনানোর অনুরোধ রইল ইসলামী কাজী মদিনা শরীফ থেকে। অপু পরওয়ারদিগার আপনার কাছ থেকে শুনতে চেয়েছে। লিজন লিখেছে, আমি যদি কোনোদিন পথ ভুলে যাই। এটা কেউ একদিন করলে আমারও খুব পছন্দের একটি গান, খুব ভালো লাগে, আমি শুনতে অনেক ভালো লাগে। আমি যদি কোনোদিন পথ ভুলে যাই, চমৎকার একটি গান। সাইফুল্লাহ আরিফ সালাম নেবেন সবাই। ওয়ালাইকুম আসসালাম। শাহাবুদ্দিন মাশাআল্লাহ বলেছে, ধন্যবাদ আপনাকে, আমাদের সঙ্গেই থাকুন। তারপর মোহাম্মদ সাহেব, বন্ধু ভুলে যেও না, এই গানটা আবারও রিকোয়েস্ট। মফিজুল হক সবার জন্য শুভকামনা জানিয়েছে। মোহাম্মদ সাহেব, বন্ধু ভুলে যেও না, আবার এই গানটার মধ্যে জোর দিচ্ছে। মোহাম্মদ সারওয়ার কাউসার, এই সারওয়ার কাউসার উনি সম্ভবত কাতারে থাকেন, ওনার বাড়ি সোনাপুর, আমি যতটুকু খবর নিয়েছি। ওনারও বেশ কিছু গান, আমি ওই দিন জহিরের সাথে কথা বলছিলাম ওনার সম্পর্কে, উনি দেখছিলাম ওই কাইনেস্টার একটা সফটওয়্যার আছে, এটার মাধ্যমে রেকর্ড করে করে শোনায়, বেশ ভালো, মানে ভালো গায়, আমার কাছে বেশ ভালো লাগে উনি। ধন্যবাদ কাউসার ভাই। বেলাল হোসেন হুজুর, আপনার থেকে মালিক গজলটা শুনতে চাই। এই হুজুর সম্ভবত জহিরকে হয়তো থাকতে পারে। জহির ছিলেন নাকি বেলাল হোসেনকে? হ্যাঁ হ্যাঁ, আমার পরিচিত। আচ্ছা আচ্ছা। আব্দুল্লাহ বেলাল আমার পরিচিত। আলহামদুলিল্লাহ বলেছে, ধন্যবাদ আপনাকে। এটা সাইফুল্লাহ আরিফ, এটা আকবর ভাইয়ের পরিচিত, স্বাভাবিকভাবেই আপনাকে সালাম দিয়েছে আকবর ভাই। সাইফুল্লাহ ইসমাইল মিয়াজি, পুরাতন মানুষ, ওনার সাথে আমার অনেক পথ চলা হয়েছে। হ্যাঁ, আপনার সম্পর্কে বলেছি ইসমাইল মিয়াজি, আকবর ভাই ওনার কথায় আপনার সম্পর্কে বেশ বলেছে যে মদিনা শরীফে যাওয়ার পর আপনি বেশ আতিথ্য দিয়েছেন। ধন্যবাদ আপনাকে, আমাদের সঙ্গেই থাকুন। মাহাদি হাসান, খুব ভালো লাগছে, বন্ধু ভুলে যেও না গানটা শুনতে চাই, ইসমাইল মিয়াজি অবশ্যই শোনাবে, আকবর ভাই আশা করি শোনাবে। বেলাল হোসেন, মাওলানা প্রিয় জহিরুল ইসলাম হুজুর থেকে মালিক গজলটা শুনতে চাই। ধন্যবাদ। এই পর্যন্ত আমাদের বেশ কিছু কমেন্ট ছিল, আমরা পড়ে নিলাম। আপনারা যারা কমেন্টস করেছেন, আপনারা সবাই আমাদের সঙ্গেই থাকুন, আমরা চেষ্টা করছি আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে। আমাদের এই পর্যায়ে আমরা জহিরের কাছে যাব, আপনার তৃতীয় গানটি। এখানে যে এই অনুরোধগুলো ছিল, এর ভিতরে যদি কোনো গান আপনার কমন থাকে সেটা শোনাবেন, আপনাকে আপনার নিজের লিস্ট থেকে, আপনার চয়েস থেকে একটি তৃতীয় নম্বর গান শোনাবেন, 3 নম্বর গান। ধন্যবাদ। আমার পূর্বে আমার শ্রদ্ধেয় বড় ভাই, আমার জনপ্রিয় এবং প্রত্যাশার মানুষ, আমি যাকে সবসময় ভালোবাসি, সে আকবর ভাইয়ের একটা গান শুনিয়েছেন মিত্র নিয়ে। তো আমিও ভাইয়ের সাথে সংশ্লিষ্ট একটি গান মিত্র নিয়ে শোনাতে চাই ইনশাল্লাহ। যেদিন মায়ার বাঁধন ছিন্ন করে যাব পার বেলা, যেদিন মায়ার বাঁধন ছিন্ন করে যাব পার বেলা, সে যে বেদনারি দিন, বিরহেরি দিন, থাকবো না মেলায়। সে যে বেদনারি দিন, বিরহেরি দিন, থাকবো না মেলায়। কত কথাগুলো নাড়া দেবে মনে, কত স্মৃতিগুলো জেগে উঠে ক্ষণে ক্ষণে, কত কথাগুলো নাড়া দেবে মনে, কত স্মৃতিগুলো জেগে উঠে ক্ষণে ক্ষণে। ভুলে ভুলে কত ব্যথা দিয়েছি, সব ব্যথা ভুলে ক্ষমা করো আমায়। সে যে বেদনারি দিন, বিরহেরি দিন, থাকবো না মেলায়। সাদা কাপনে জড়ায় নিয়ে যাবে, সেদিন অন্ধকারে তুমি কেমনে রবে। সাদা কাপনে জড়ায় নিয়ে যাবে, সেদিন অন্ধকারে তুমি কেমনে রবে। কারো হৃদয়ে যদি ব্যথা দিয়ে থাকি, সব ব্যথা ভুলে ক্ষমা করো আমায়। সে যে বেদনারি দিন, বিরহেরি দিন, থাকবো না মেলায়। যেদিন মায়ার বাঁধন ছিন্ন করে
যাব পার বেলায়, সে যে বেদনারি দিন, বিরহেরি দিন, থাকবো না এ মেলায়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক হাই ভলিউমের একটা গান। মাশাআল্লাহ, অসাধারণ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আকবর ভাই, আপনার কাছে একটা গানের রিকোয়েস্ট ছিল, অনেকে রিকোয়েস্ট করেছিল, সেটা শোনাবেন নাকি জি। আপনার লিস্ট থেকে একটা শোনাবেন? আপনি 3 নাম্বার গানটা আপনি শুনবেন। অনেকের রিকোয়েস্ট আছে, গানটা আসলে দীর্ঘদিন পূর্বে গাওয়া। আমাদের মরহুম আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহির হৃদয়ের কথাগুলো আসলে এই গানে ফুটে উঠেছে। দীর্ঘদিন হওয়ার কারণ পুরোটা আমাদের আসলে লাইভে তো শোনার সুযোগ নেই, তারপর আমি শোনাচ্ছি, অনেকে যেহেতু রিকোয়েস্ট করেছেন। বন্ধু ভুলে যেও না কখনো, বন্ধু ভুলে যেও না কখনো, যেখানেই থাকো, যেভাবেই থাকো, যেখানেই থাকো, যেভাবে থাকো, মনে রেখো আমিও আছি তখনো, বন্ধু ভুলে যেও না কখনো। একই সাথে চলেছি, একই পথে থেকেছি, একই সুরে গেছি গান, মিলেমিশে থেকেছি, সব কিছু দেখেছি, বন্ধু ভুলে যেও না কখনো, বন্ধু ভুলে যেও না কখনো, যেখানেই থাকো, যেভাবে থাকো, মনে রেখো আমিও আছি তখনো, বন্ধু ভুলে যেও না কখনো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, ফুলের গান তো প্রায় অনেক ভালো, অনেক ভালো, আলহামদুলিল্লাহ, অনেক ভালো, অনেক ভালো লাগলো। আপনার ওই গানটা শুনতে শুনতে আমার মনে হচ্ছিল যে এই যে করোনার সময় করোনা ভাইরাস যখন আসলো এবং করোনা ভাইরাসের যে ক্ষতিকারক দিকগুলো যখন তুলে আনলো বা তুলে দেওয়া হলো সবার সামনে, সবাইকে জানানো হলো, এই সময়টাতে দেখেন অনেকে মারা যাচ্ছে। আল্লাহ করে কোনো মৃত্যুই আমাদের কাম্য না, কিন্তু এই করোনা ভাইরাসের কারণে হোক বা করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হোক অনেকে কিন্তু মারা যাচ্ছে। মারা যাওয়ার পরের এই গল্পগুলা লোমহর্ষক। আমরা যেসব শুনছি বা নিউজ পেপারের মাধ্যমে কিছু স্টোরি শুনছি যে মারা গেছে। আমি লাস্ট গতকালকে একটা নিউজ করছিলাম, সম্ভবত ময়মনসিংহ বা ওইদিকে কোনো একটা জেলাতে, সেটা হচ্ছে যে একজন মারা গেছে, তার মানে ওয়াইফ এবং তার ছেলেরা লাশ নিয়ে নিয়ে গ্রামে আসতে, তার ভাইয়েরা মানে চাচারা পর্যন্ত, ছেলের চাচারা যে ভাই মারা গেল তার ভাইরা তাকে ওখানে কবর দিতে দিচ্ছে না, অনেকক্ষণ রাত ধরে থাকলো। তারপর আরেকটা জায়গায় গেলো আত্মীয়ের বাড়িতে, লাশকে নিয়ে অ্যাম্বুলেন্সে করে ওখানে নামাইতে দেয় নাই, কবর দিতে দেয় নাই। তারপর তারা অ্যাম্বুলেন্স ছেড়ে দিতে হয়েছে, কারণ অ্যাম্বুলেন্সের ভাড়া বেড়েই চলেছিল। তারপর তারা আরেকটা ভ্যানে করে, ওই ভ্যানে অ্যাম্বুলেন্স থেকে লাশ নিয়ে ভ্যানে নামাইছে। ভ্যানে নামানোর পরে ছেলে বাবার লাশটাকে টানতেছে, মা এটাকে ধাক্কা দিচ্ছে, বা মা কখনো উঠে বসতেছে লাশের পাশে, এভাবে করে ছেলেই লাশ নিয়ে যাচ্ছে। পরে এত ঘটনার পরে যে পুলিশ জানতে পেরেছে, থানায় তথ্য গেছে, তারপর পুলিশ এসে তাদের সহযোগিতায় ওই লাশ দাফন করা হয়েছে আরেকটা জায়গায়। আর এরকম অনেকগুলো গল্প আমি মানে আমাদেরকে খুব কষ্ট দেয় যে এই যে একটা সিচুয়েশন যাচ্ছে যে কেউ কাউকে কাছে টানতে দিচ্ছে না, মারা গেলে সে লাশ ওটাকে দাফন করতে দিচ্ছে না। আমাদের ফ্যামিলিতে
সরস্বতীতে এরকম একটা ঘটনা ঘটেছিল। যদিও করোনায় মারা গেছে কিনা এটা নিশ্চিত না হয়ে করোনার উপসর্গ নিয়ে মারা গেছে এটা ভেবেই গ্রামবাসী বা আত্মীয় স্বজন বা যারা ওখানে আছে তারা অনেকে কবর দিতে দেয়নি। এরকম বেশ কিছু ঘটনা ঘটছে। তো আপনার ওই গানটার মধ্যে আমি যে বন্ধু ভুলে যেও না কখনো, মানে আমি ওই জিনিসগুলা স্মৃতিচারণ করার চেষ্টা করছিলাম যে এই মানুষগুলোই আমাদের সঙ্গে, আমি আপনি পাশাপাশি, আমার বাবা আমার মা, আমরা সবাই একসাথে বড় হচ্ছি, একসাথে আছি, কিন্তু করোনার উপসর্গ নিয়ে মারা গেলে তাকে নিয়ে যে কিভাবে কি টানা হাসবে। তবে আল্লাহ রহমতে, আল্লাহর অশেষ কৃপায় আমরা দেখেছি ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বা এরকম বেশ কিছু ইসলামিক দলের অনেক ভাইরা তারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে যেভাবে, মানে যেখানে ডাক্তাররা অনেক রকম কথা বলতেছে, কিন্তু তারা, আমি দেখেছি কুর্মিটুমা হসপিটালের সামনে লাশের জন্য এই ভাইরা বসে আছে, পিপি পরে বসে আছে ঘন্টার পর ঘন্টা, যে কোনো লাশ হলে তাকে নিয়ে যাবে, সেখানে ফর্মালিটিস মেনটেন করে নিতেও সময় লাগে। সেই ধরনের ঘটনাগুলোতে দেখা যায় যে আমাদের এই ইসলামী আন্দোলন বা আমরা যারা মানে নবী রাসূল, আমাদের আল্লাহতে বিশ্বাস করি, নবী রাসূল কোরআনে বিশ্বাস করি, তারা জীবনের ঝুঁকি নিয়েও কিন্তু এই লাশগুলো ইসলামিক নিয়ম কানুন মেনে দাফন করার কিছু ব্যবস্থা নিচ্ছে। এই ভাইদের প্রতি আমাদের সশ্রদ্ধ সালাম। নিঃসন্দেহে ডাক্তার নার্সরা এই মুহূর্তে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। পাশাপাশি যে ভাইরা এভাবে, যেখানে পরিবার পরিজন নিচ্ছে না, পরিবার পরিজন লাশ কবর দিতে দিচ্ছে না, সেই জায়গায় ভাইরা নিজেরা দায়িত্ব নিয়ে এভাবে কাজ করছে লাশ দাফনে ইসলামিক নীতিতে। পাশাপাশি আমি আরেকটা জিনিস এই প্রসঙ্গে স্মরণ করতে চাই। নারায়ণগঞ্জে একটা কমিশনার আছে, নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না, কি একটা নাম, উনি নিজে, মানে অনেকে দাফন করতে নিচ্ছে না, দিচ্ছে না, একটা উনি মুসলমান হওয়া সত্ত্বেও একটা হিন্দুর লাশ একটা বাড়ি থেকে ওটা নিয়ে ওরা সৎকার পর্যন্ত উনি করেছে মুসলমান হওয়া সত্ত্বেও। আরেকটা জায়গায় আরেকটা মহিলা এরকম অনেকের গোসল দিচ্ছে না, করোনা যারা মারা যাচ্ছে গোসল দিচ্ছিল না বলে আরেকটা ওয়ার্ড কাউন্সিলর, উনি সংরক্ষিত মহিলা আসনের ওয়ার্ড কাউন্সিলর, আমি নামটা এই মুহূর্তে মনে নেই, উনি দায়িত্ব নিয়েছে, উনি এখন গোসল দেয়। তো অনেকগুলো লাশের, সর্বশেষ অনেকগুলো লাশের গোসল দিয়েছে ওই মহিলা। আমরা ওনাকেও এই আজকের এই প্রোগ্রাম থেকে অবশ্যই সালাম জানাই। মানবতা জয় হোক। এরপর যে আমরা জহিরের 4 নম্বর গানে যাবো। জহির আপনার নিজের তালিকা থেকে শোনাবেন, অথবা যে একটা রিকোয়েস্ট ছিল আপনার কাছে ওইটা শোনাবেন, সেটা আপনার ইচ্ছা। জহির। আমি শোনাতে চাই আজকাল সময়ে আমাদের যে মুখের ভাষা, যে আমরা কিভাবে আচরণ করতে হবে, কিভাবে ব্যবহার করতে হবে, আমরা সেটাই ভুলে গিয়েছি। যে একজন মানুষের ব্যবহার কত অমায়িক, নান্দনিক এবং স্মার্ট হওয়া দরকার, আমরা সেটা ভুলে গিয়েছি। তো এটা গানটা লিখেছেন জাকির আবু জাফর আর সুর করেছেন সুরকার মশিউর রহমান। চেষ্টা করছি ইনশাল্লাহ। অমায়িক ব্যবহার যার মুখে আছে, পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে। অমায়িক ব্যবহার যার মুখে আছে, পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে। অমায়িক ব্যবহার জয় করে মানুষের মন, পরাজিত হয়ে যায় অস্ত্র তখন। ব্যবহার জয় করে মানুষের মন, পরাজিত হয়ে যায় অস্ত্র তখন। বিনয়ের অফুরান শক্তি আছে, পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে। অমায়িক ব্যবহার আচরণ ভালো যার সেই তো ভালো, যার কাছে গেলে বাড়ে মনের আলো। আচরণ ভালো যার সেই তো ভালো, যার কাছে গেলে বাড়ে মনের আলো। যে মানুষ সৎ নিজের কাছে, পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে। অমায়িক ব্যবহার
ভালোবেসে পৃথিবীকে জয় করা যায়, সব কাজে অনিন্দ সুখ খুঁজে পায়। ভালোবেসে পৃথিবীকে জয় করা যায়, সব কাজে অনিন্দ সুখ খুঁজে পায়। কোন পরিবেশে ভয় থাকে না পাছে, পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে। অমায়িক ব্যবহার যার মুখে আছে, পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে। অমায়িক ব্যবহার। মাশাআল্লাহ। মানুষের চরিত্র গঠনে খুব সুন্দর একটি গান। মানুষের সাধারণ যে আমরা চলাফেরা কথাবার্তা যে আমরা কি ধরনের করতে পারি, এটা দিক নির্দেশনামূলক গান বলা যায়। মানে এটা মেনে চললে আলহামদুলিল্লাহ চরিত্র সুন্দর হবে, মানুষের ব্যবহার সুন্দর হবে, মানুষ সুন্দর হবে আলহামদুলিল্লাহ। আমরা আরো কয়েকটি বেশ কিছু কমেন্টস আছে, আমরা একটু জাস্ট একটু চোখ বলে যদি এখানে কিছু গান আপনাদের কমেন্ট করে যায়। মীর আহমেদ জানিয়েছে সে মিস্টারিয়ান একজন, আসসালামু আলাইকুম, সে ওমান থেকে গেছেন। ধন্যবাদ, ওয়ালাইকুম আসসালাম। আর একজন শিপন, মাশাআল্লাহ অনেক সুন্দর লিখেছে, ধন্যবাদ শিপন। শাহাদাত হোসেন হাসানি, আকবর ভাইয়ের হাসিটা সবাইকে মুগ্ধ করে, নিঃসন্দেহে আমাদেরকে মুগ্ধ করে। বেলাল হোসেন মেহেদি, ওনাকে আমরা সবাই চিনি, উনি সোনাগাজীর বেশ ভালো মাওলানা বলা যাবে, মাওলানা একজন মাদ্রাসা শিক্ষক, স্বদেশ প্রতিভা বিকাশ সাহিত্য সংগঠনের সভাপতি। খুব সুন্দর ও প্রশংসনীয় আয়োজন। অনুষ্ঠানের উদ্যোক্তা ও সঞ্চালক মেহবুব সাইম ভাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ মেহেদি ভাই, আমাদের সঙ্গেই থাকুন। ইরফানুল হক ফাহাদ, মাশাআল্লাহ, এটা খুব ধন্যবাদ আপনাকে। কোথায় থেকে? আপনার ভাতিজা নাকি? আচ্ছা, যে পার্শ্ববর্তী বাড়ি। ও আচ্ছা আচ্ছা। আরেকজন মোহাম্মদ মোস্তফা, চাচাতো ভাই জহিরের কাছে অনুরোধ, সালাম হযরত সালাম মোস্তফা, তোমার যদি ওই জন্য মোস্তফা তোমরা যদি যাও গো মদিনা। জহির, আপনার কাছে চাহিদা, এটা হচ্ছে মানিক, মানিক আমাদের যে ইসমাইলের ভাই, বড় ভাই, সে দেশের বাইরে থাকে, সেটা জানতে শোনার জন্য অনুরোধ করেছে। আজিজুল হক হাজারে ব্যথা বেদনার পরে এটা আসলে সুন্দর, মানে মাওলানা মিজানুর রহমান আজহারের কণ্ঠে অনেক সুন্দর শোনা যায়। মানে আমার কাছে মনে হয় উনার কণ্ঠে আরো ভালো লাগে। ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি যখন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে। ধন্যবাদ। শাহাদাত হোসেন বাসানি, খুবই ভালো লাগছে, ধন্যবাদ। আকবর ভাইয়ের পরিচিত কাজী মামুনুর রশিদ, আসসালামু আলাইকুম, আকবর ভাইয়ের কণ্ঠে রামাদানের সঙ্গীত নিশ্চয়ই শোনাবে আকবর ভাই। ফাহাদ খন্দকার, ধন্যবাদ আপনাকে ফাহাদ ভাই। শাহাদাত হোসেন বাসানি, প্রিয় উস্তাদ আকবর ভাই। আচ্ছা, আকবর ভাইয়ের গুণদর শিষ্য, বুঝতে পেরেছি। সিঙ্গার শরীফুল ইসলাম, আকবর স্যারের কণ্ঠে গান হবে। বেলাল হোসেন, এটা তো আমরা আগেই পড়েছিলাম। আসলে আরো কিছু কমেন্টস আছে, আমরা এর ভিতরে যদি কোনো গান করে যায়, সেটা হচ্ছে যে বেলাল হোসেন হুজুর আমার প্রিয় সঙ্গীত গাইতেছেন, নিশ্চয়ই জহিরের পরিচিত। শাহাদাত হোসেন বাসানি, ভুলবো না ভুলা যায় নাকি, এই গানটা আকবর ভাইয়ের কাছ থেকে শুনতে চেয়েছে বেলাল হোসেন মেহেদি ভাই। উনি আকবর ভাইয়ের সঙ্গীত শুনে অভিভূত হলেন। উনি তো আপনার দিকেই, আপনি যেখানে স্কুল ওই কাছাকাছি শিক্ষক থাকেন, মাশাআল্লাহ অসাধারণ স্কুল দিয়ে বলছে। আব্দুল্লাহ মনটা যদি হয়তো, আচ্ছা এটা গানটা করতে যেন, মনটা যদি হয়তো কি যেন একটা গানটা শুনতে। শিপন, অনেক সুন্দর আকবর ভাই, আকবর ভাইয়ের বন্ধু ক্লাসমেট। মোহাম্মদ সরওয়ার কাউসার, মাশাআল্লাহ, ধন্যবাদ আপনাকে সরওয়ার কাউসার। এটা হচ্ছে মানিক। মানিক, সমস্যা নেই, বলেন, সমস্যা নেই, আমরা করবো। মেহেদি হাসান লিখেছে, মাওলানা প্রিয় জহিরুল ইসলাম হুজুরকে রমজানের পবিত্রতা করে সংরক্ষণ গজলটা শুনতে চাই। জহির আপনার কাছ থেকে শুনতে চাইছে রমজানের পবিত্রতা করি, একটা গান আছে সংরক্ষণ। ইরফানুল হক ফাহাদ, যেদিন আমি চলে যাব, এটা হবে কি? আচ্ছা, এটা দেখা যাক
সাদাত হোসেন ভাসানী প্রিয় একবারের মুখটা ভালোভাবে দেখা যাচ্ছে না। প্রথম লাইভে আসছি তো এই জন্য একটু উনি ফর্সা মানুষ তো, ফর্সা কমে দেওয়ার জন্য আজকে লাইট কম, এই কারণে একটু কম দেখাচ্ছে। অসুবিধা নেই, গান আমরা গানটা সুন্দর গান শুনি, অসুবিধা নেই। মোহাম্মদ মোশাররফ হোসেন লিখেছে মাশাআল্লাহ অনেক সুন্দর আকবর ভাই কণ্ঠে, আমি সোনাগাজীর বনগাজী থেকে। ধন্যবাদ ভাসানী ভাই। আবার বলছে সায়েম ভাই মাশাআল্লাহ চমৎকার উপস্থাপনা, ধন্যবাদ ভাসানী ভাই। মোহাম্মদ মোস্তফা আমি আবুধাবির দুবাই থেকে, ধন্যবাদ মালিক, আপনি সঙ্গেই থাকুন। শাহাদাত হোসেন আসসালামু আলাইকুম, আমি পরশুরাম থেকে দেখতেছি আমার প্রিয় আকবর ভাইকে, দেখে ভালো লাগলো। আপনার সেই ঐতিহাসিক মায়ের গানটা শুনতে চাই। আকবর ভাই আপনার কাছে মায়ের গানটা, অনেক কমেন্টস আসলে পড়ে যাচ্ছি আমরা, আর কয়েকটা পড়ে আমরা গানে চলে যাবো। দুইজন হলেন আমাদের এলাকার বড় ভাই, আর একজন হলেন আমার শ্রদ্ধেয় শিক্ষক, সবার জন্য আমার শ্রদ্ধা ও সম্মান রইল। মোহাম্মদ হাসান, ধন্যবাদ আপনাকে, সবাই থাকুন। আকবর ভাইয়ের কণ্ঠে মাথায় আজ কাপড় বেঁধে শুনতে চেয়েছে। মোহাম্মদ মামুন রশিদ মামুন সোনাপুর বাজার থেকে, সেবা প্রিয় ছোট ভাই মাশাআল্লাহ প্রিয় মুখগুলি অনেকদিন পর দেখা, আকবর ভাইয়ের কণ্ঠে একটা সঙ্গীত শুনতে চাই। ধন্যবাদ, সঙ্গে থাকুন মামুন, ইনশাল্লাহ হবে। সোহেল রানা, প্রতিদিনই আমাদেরকে দেখেন প্রত্যেকটা লাইভ প্রোগ্রাম। আসসালামু আলাইকুম সবাইকে, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম, সঙ্গে থাকুন সোহেল। আব্দুল্লাহ মাশাআল্লাহ লিখেছে, ধন্যবাদ আব্দুল্লাহ। সুজন মাশাআল্লাহ ভালো হয়েছে, ভালোবাসার পুরো একসাথে, ধন্যবাদ আপনাকে সুজন, সঙ্গে থাকুন। শাহাদাত হোসেন ভাসানী প্রিয় জহির ভাইয়ের কাছে একটা প্রশ্ন, ইমারতের অর্থ জানতে চাই প্লিজ। এটা জহির ভাই আপনি জানাবেন। ইমারতের ওই যে আপনার যে সঙ্গীত শিল্পী গোষ্ঠী ইমারত, এটার অর্থ জানতে চেয়েছে, একটু অর্থটা এখনই বলবেন জহির। এই আলী ভারত, এটা তো আপনার আরবি শব্দ, এটা উঁচু প্রাসাদ। আচ্ছা, উঁচু প্রাসাদ মানে ইসলামিক সংস্কৃতি থাকবে সবার উপরে, আর এই সংস্কৃতি দিয়ে আমাদের বিজয় হবে, আমাদের অনেক কিছু গৌরব অর্জন হবে, এটার অনেক কিছু বোঝা যায় এটাতে। ধন্যবাদ। এই গানটা যদি আপনারা কেউ করেন, আমারও প্রিয় একটি গান, কোনো একদিনে কোনো একদিন এই দেশের আকাশে কালেমার পতাকা ধরে। একটু যদি কেউ পারেন অবশ্যই গিয়ে শোনাবেন। আমরা এই পর্যন্ত অনেকগুলো শুনেছি, অনেকগুলো কমেন্টস আমরা পড়েছি। জহির ভাইয়ের কণ্ঠে মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, এটা জহির ভাইয়ের কণ্ঠে শুনতে চেয়েছে ফাহাদ খন্দকার। জহির নিশ্চয়ই আপনার লিস্টে আছে, নিশ্চয়ই শোনাবেন মালিক তুমি জান্নাতে তোমার পাশে। ওকে, এই পর্যন্ত আমরা কমেন্টস করলাম। এবার আমরা যাব, সর্বশেষ আমরা গান শুনেছি জহিরের কণ্ঠে, আমরা এবার যাব আকবর ভাইয়ের কাছে। আকবর ভাই যদি আমাদেরকে একটু তার পঞ্চম সঙ্গীত শুনবো, পঞ্চম সঙ্গীত আপনি আমাদেরকে শোনাবেন। ধন্যবাদ সাইম ভাইকে। আসলে আজকে আমাদের যারা আমাদের দেখছেন দর্শকদেরকে একটু প্রায়োরিটি আমরা দিতে চাই। পরবর্তী লাইভে আমরা যখন আসবো নিজেদের হয়তো অনেকগুলো পছন্দের গান গাইবো। আজকে যেহেতু আমাদের অনেক দর্শক আসলে আমাদের সাথে আছেন, অনেকেরই কিছু চাহিদা আছে, আমি আসলে চেষ্টা করছি ওগুলো গাওয়ার জন্য। তো বারবারই মদিনা থেকে অনুরোধ করছিলেন আমাদের ইসমাইল মেজি ভাই, ওগো পরোয়ার দেগা, হ্যাঁ গানটা গাই আমি, তারপর একটা রমজানের গান গাইব ইনশাআল্লাহ। ওগো পরোয়ার দেগার ওদের কেমন বিচার, আমাদের কি বেঁচে থাকার নাই অধিকার। ওগো পরোয়ার দেগার ওদের কেমন বিচার, আমাদের কি বেঁচে থাকার নাই অধিকার, আমাদের কি বেঁচে থাকার নাই অধিকার। রহিম রহমান তুমি, তুমি মহামহিয়ান, রহিম রহমান তুমি, তুমি মহামহিয়ান। তোমারই করুণা পেয়ে বেঁচে আছে জাহান। ওগো পারের কান্ডারি তোমায় শরণ করি, মানব প্রেমে তুমি ছাড়া আর কেহ নাই। ওগো পরোয়ার দেগার ওদের কেমন বিচার, আমাদের কি বেঁচে থাকার নাই অধিকার, আমাদের কি বেঁচে থাকার নাই অধিকার। ধন্যবাদ। আজকে আমরা পুরো সুইচটা গাইবো না, যেহেতু লাইভে আছি আমরা। একটা অংশ আমরা শুনেছি প্রত্যেককে, আমরা ইনশাল্লাহ শুনছি গানগুলো।
পাশাপাশি আমি যারা দেখছেন আমাদেরকে সবাইকে বলবো অবশ্যই শেয়ার করবেন, কমেন্টস করবেন, পাশাপাশি শেয়ার করবেন। প্রত্যেকে শেয়ার দিলে ইনশাল্লাহ অনেক ভাই এই প্রোগ্রামটি দেখার সুযোগ পাবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। এরপর যে আমরা জহিরের কাছে আরেকটি গান শুনবো। জহির আপনার কাছে বেশ কিছু গানের রিকোয়েস্ট ছিল, ওখান থেকে শোনাবেন বা আপনার লিস্ট থেকে শোনাবেন। জহির। এবার আমার রিকোয়েস্টের একটা সঙ্গীত কথা সুর আবুল আলা মাসুমের মালিক তুমি জান্নাতে। এটা সবারই আমাদের মনোযোগ হওয়া দরকার। এটা রিকোয়েস্ট ছিল। একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। ধন্যবাদ। মাশাআল্লাহ, অসাধারণ অসাধারণ জহির ইসলাম ভাই। কথা বলার সময় একরকম শুনি, কিন্তু মনে হয় যে গান যখন শুরু করে তার কণ্ঠের এক ধরনের মানে অন্যরকম। মাশাআল্লাহ, ধন্যবাদ। এবার আকবর ভাই। আলহামদুলিল্লাহ। আমাদের আরেক ভাই রমজানের একটা সঙ্গীত, আসলে পবিত্র রমজান মাস, এক ভাই অনুরোধ করেছেন, আমি রমজানের ছোট্ট একটা সঙ্গীত উপস্থাপন করছি। নীল আকাশে চাঁদ উঠেছে, এসেছে রমজান, মাহে রমজান, মাহে রমজান, মাহে রমজান। তামাম জাহান উঠলো গে, তামাম জাহান উঠলো গে, পবিত্রতার গান, পবিত্রতার গান। নীল আকাশে চাঁদ উঠেছে, এসেছে রমজান, মাহে রমজান, মাহে রমজান, মাহে রমজান। সিয়াম সাধনায় ভরা রমজান, দান করেছেন আল্লাহ মহান। সিয়াম সাধনায় ভরা রমজান, দান করেছেন আল্লাহ মহান। এ মাস ভরে গাওরে মুমিন, আত্মশুদ্ধির গান মুসলমান, আত্মশুদ্ধির গান। নীল আকাশে চাঁদ উঠেছে, এসেছে রমজান, মাহে রমজান, মাহে রমজান, মাহে রমজান। তামাম জাহান উঠলো গে, তামাম জাহান উঠলো গে, পবিত্রতার গান, পবিত্রতার গান। নীল আকাশে চাঁদ উঠেছে, এসেছে রমজান, মাহে রমজান, মাহে রমজান, মাহে রমজান। অনেক শুক্রিয়া। মাশাআল্লাহ। মাশাআল্লাহ।
চমৎকার। অনেক ভালো লাগে আমার শুনতে, অনেক ভালো লাগে, অনেক সুরেলা কণ্ঠের গান, অনেক ভালো লাগে। এ পর্যায়ে জহিরের কণ্ঠে তো আমরা কিন্তু সাইম ভাইয়ের কণ্ঠ গান শুনবো, এই লাইভে হোক, পরবর্তী লাইভে হোক। আমি বলে রাখি সেটা হচ্ছে যে কিন্তু সাইম ভাই, আমি তো হোস্ট হিসাবে দেখছি, আমি এর ভিতরে অনেকগুলো কমেন্ট মধ্যে বলছি, রিকোয়েস্ট আছে। ইতিমধ্যে কিন্তু আমাদের দর্শক শ্রোতা কিন্তু খুবই আলহামদুলিল্লাহ বারবারই কমেন্টস করছেন যে আজকের উপস্থাপনা কিন্তু সার্বিক উপস্থাপনা। আজকে আমরা মানে আমাদের গান গাওয়া, আমাদেরকে আজকের লাইভে আসলে খুব সাবলীলভাবে উপস্থাপন যিনি সহযোগিতা করছেন আমাদের সাইম ভাইকে আমি আসলে আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের দর্শকদের উদ্দেশ্যে আসলে আমি বলছিলাম যে বিষয়টা, যে সামাজিক কাজগুলো আলহামদুলিল্লাহ আপনারা করছেন। যেহেতু আজকে আমাদের মুনস্টার ক্লাবের ফেসবুক থেকেই আমাদের আজকে লাইভটা চলছে, তো আপনাদের এই যে মুনস্টার ক্লাবের যে গঠনমূলক কার্যক্রম আপনারা পরিচালনা করে থাকেন, আসলে আমি একটা বিষয় শুধু আজকে জানতে চাইবো, আপনার মধ্যে কিভাবে যে আপনি উৎসাহ পেলেন যে এরকম একটা ক্লাব প্রতিষ্ঠা করবেন এবং মানবতার সেবা আপনারা কাজ করবেন, আপনার মানে এই যে উৎসাহটা কোথায় থেকে চিন্তাটা আসলো? ধন্যবাদ আকিব ভাই। আমি 1997 সালে ধরুন আমি ওই সময় ক্লাস 8 পড়ি। 8 পড়া একটা ছেলে আসলে এই ধরনের কাজে থাকবে, আমারও ঠিক এখানে মনে পড়ে না যে কোন মানে একটা সামাজিক প্রেক্ষাপট বলি বা কোন দিক থেকে মোটিভেশনাল হয়ে আমি এইভাবে যোগ দিয়েছি। তবে যেভাবে হোক যোগ দিয়েছি, ওই সময় আব্দুল্লাহ মামা, শুক্র ভাই ছিলেন, ছোট্ট মেয়ে ছিলেন শাহপুরে, ওনারা সবাই মিলে যখন একটা ক্লাব প্রতিষ্ঠা করেছেন জেনেছি, দ্বিতীয় দিনই ওনাদের সাথে যুক্ত হয়েছে। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ওনাদের সাথে যতদিন ওনাদের সাথে ছিলাম, এরপরে তো নিজের দায়িত্বে বলা যায় সেক্রেটারি হিসেবে যেহেতু শুরু করেছে শাহপুর মিনিস্টার ক্লাবে, এরপর ধাপে ধাপে কাজগুলো করেছি। এই সবে কাজ করতে যে আমরা দেখেছি বেশ কিছু মানে সংগঠন সারা দেশে ব্যাপী করে, কিন্তু আমি যেটা মনে করি যে রাজনৈতিক প্ল্যাটফর্ম বেশ কিছু বিধিনিষেধ বা অনেকগুলো রাজনৈতিক পট পরিবর্তন হয় বা অনেক মানুষ অনেকভাবে কিছু সীমাবদ্ধতা থাকে, এটা হয়তো পেরে ওঠা যায় না। কিন্তু সামাজিকভাবে একটা সংগঠনকে আমি একটা ঠিকানাকে ধরে রেখেছি, এটার উদ্দেশ্যটা কি, মানে আমি কারো ইন্সপিরেশন ওভাবে মনে করতে পারছি না। এই মুহূর্তে আমি কাজ করছি বলা যায়, এই মুহূর্তে আমার একটা ফলো করি অভিযান্ত্রিক ফাউন্ডেশন, ওদেরকে এখন এই মুহূর্তে ফলো করছি। কিন্তু এর আগে যে কাজ করেছি সেই ক্ষেত্রে আমি সবসময় একটা মাথার ভিতরে একটা ইন্সপিরেশন কাজ করে যে আমি ঢাকায় থাকি, কিন্তু ঢাকা থাকলে অনেক ক্ষেত্রে আমরা দেখি পত্র পত্রিকায় বা কেউ মারা গেলে দেখা যায় ঢাকা একজন উপসচিব বা যুগ্ম সচিব বা কোনো একটা পদমর্যাদার মানুষ মারা গেছে, এলাকায় নেওয়ার পরে বা মারা যাওয়ার পর জানতে পারি উনি সোনাগাজীর মানুষ ছিলেন, বা কোনো একটা জীবিত থাকা অবস্থায় আমরা হয়তো বইতে কোনো একটা লেখা হঠাৎ করে শুনিও আচ্ছা উনি সোনাগাজীর মানুষ, এভাবে শুনি। কিন্তু আমি ওই জিনিসটা করতে চাইনি কখনো। আমি ঢাকায় থাকি, যেভাবে বেড়ে উঠছি যতটুকু আমার সাধ্যের মধ্যে, সীমিত আয়ের মধ্যে, এর ভিতরেই আমি চেষ্টা করছি যে আমাকে অন্তত মারা গেলে যে একটু মানুষ জানবে যে অমুক মারা গেছে, যে ওই সময় যেন পরিচয় সংকটে না পড়তে হয়, কে উনি কে ছিল, এটা যেন এই সংকট যেন না হয়। এই জন্য আমি কাজ করছি যে অন্তপক্ষে মারা গেলে আমার লাশটা যে শাহপুরে যাবে বা এলাকায় যাবে, অন্তপক্ষে অনেক কিছু মানুষ আমাকে চেনে, এইটুকুই যথেষ্ট। আল্লাহর কাছে এই পর্যায়ে আমরা জহিরের কাছে যাব। জহির ভাই আমাদেরকে একটা গান শোনাবেন, কারণ এর মধ্যে আগ্রহ শেষ করেছে। আপনি একটা গান শোনাবেন, অনেকগুলো রিকোয়েস্ট আছে এবং সেই রিকোয়েস্টের অনেকগুলো অংশ যদি আমার নামও বেরিয়ে যাচ্ছে, অনেকে আমার কাছ থেকে সঙ্গীত গান শুনতে চাচ্ছে। দেখা যাক, চেষ্টা যদি বেশি প্রেশারে পড়লে হয়তো চেষ্টা করবো, কিন্তু আমি কখনো ইসলামের সঙ্গীত শুনলে কণ্ঠ নেই, কারণ আমি পছন্দ করি, অনেক প্রচন্ড পছন্দ করি। আমার ছেলে মেয়ে, আমাদের মেয়েরা এই রমজানের ভিতরে বা এর আগে পরেও, আমার ছোট্ট মেয়ে 4.5 বছর 5 বছরের মেয়ে, সেও কিন্তু প্রচুর গান শুনে এবং গায়, যে ইসলামিক গান করে। যেমন হুমায়রা আফরিন ইরার অনেকগুলো গান, আমি আজকে হুমায়রা আফরিন ইরার ওরা একটা ইউটিউব থেকে একটা সিলভার বাটন পেয়েছে, ওটা দেখছিলাম। ওর মা হুমায়রা আফরিন ইরার মা হাসনা হেনা, উনিও শিল্পী। ওর বাবা হুমায়রার বাবা আব্দুল আওয়াল, উনিও শিল্পী। বেশ সুন্দর সুন্দর গান গায়, আমি অনেক শুনি। আজকে আপনার আকবর ভাইয়ের অনেকগুলো গানও শুনছিলাম একাত্ম স্টুডিওতে, যে আমি বেশ কিছু গান আমি কাজ করি আর গানগুলো বাস্তবিক বেশ ভালো লাগে। সাইম ভাই, একটা বিষয় আমরা স্মরণ করে দিই, ইসলামী সঙ্গীতের অন্যতম পুরোধা বাংলাদেশে যিনি ইসলামী সাংস্কৃতিক অঙ্গনে একটা পরিবর্তনের জোয়ার নিয়ে এসেছেন, মতিউর রহমান মল্লিক, মরহুম মতিউর রহমান মল্লিক। নিঃসন্দেহে উনার কিন্তু কণ্ঠ এত সুন্দর ছিল না, কিন্তু উনার আমি জানতাম না, রেখে গেছেন।
প্রচুর গান উনি লিখছেন, অনেক গান আমি দেখছি। আমরা যখন ছোটবেলা থেকে ইসলামী গান শুনি তখন দেখি যে অনেকগুলো গানের রচয়িতা কিন্তু মতিউর রহমান মল্লিক, কিন্তু ওনার কণ্ঠে আমি কখনো গান শুনি। প্রায় 3000 3,500 মতো ইসলামী সঙ্গীত উনি ধন্যবাদ। লিখেছেন। হ্যাঁ। তো মনে হয় দর্শকরা অপেক্ষা করছে জহিরুল ইসলাম ভাই আপনার মায়াবী কণ্ঠে সঙ্গীত শোনার জন্য। থ্যাংক ইউ। আচ্ছা, আমার একটা রিকোয়েস্ট ছিল যে একটা নাতে রাসূল শোনার জন্য। আজিজুল হক যেটা একটু ক্যামেরাটা একটু আমার মানে গ্রামের আপনার থেকে সরে গেছে, একটু যদি ক্যামেরাটা শুরু ঠিক করেন, মানে সেন্টার করেন যদি হ্যাঁ, এরকম। জি ওকে। আর একটু উপরেরটা যদি কমাতে পারেন ভালো হবে, একটু সুন্দর লাগবে। রাইট রাইট রাইট। ওকে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন, ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। মাশাআল্লাহ, অনেক সুন্দর। মানে যতবার শুনি এই গানটা ততবারই ভালো লাগে। বিশেষ করে এই গানটা আমার মনে হচ্ছে এর আগে কম শুনছি বা এটার সাথে অভ্যস্ত ছিলাম, কিন্তু মিজানুর রহমান আজহারের কণ্ঠে শোনার পর থেকে আমি মানে এই গানটা যেন আরো বেশি ভালো লাগে। এখন বারবার শুনি, বারবার শুনতে মন চায়। ধন্যবাদ। আমরা কিছু কমেন্টস পড়ে নিই এই পর্যায়ে। আমাদের তৃতীয় দফা আমরা কিছু কমেন্টস পড়ে নিই। আমাদের অনেক দর্শক শ্রোতা অনেকগুলো কমেন্টস করেছেন। সাইফুল ইসলাম সংযুক্ত আরব আমিরাত থেকে জানিয়েছেন, সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। আসসালাম, আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। বেলাল হোসেন মাওলানা না, আমি সায়েম ভাইয়ের কাছে একটা অনুরোধ, আপনার থেকে একটা সঙ্গীত শুনতে চাই, দেখা যাক যদি পারা যায়, চেষ্টা করবো। মোহাম্মদ ফারুক, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, সইতে আমি পারিব না। হ্যাঁ, এই গানটা অনেক সুন্দর। এটা হচ্ছে যে কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রাসূল, চাই যে তোমার শুধু করুণা, কবরের আযাব কত কঠিন। এর মাঝখানে রাসূল না, সম্ভবত এখানে আরেকটা শব্দ। ধন্যবাদ। রাজাউল করিম, মুনিশা ক্লাবের সভাপতি, সৌদি আরব থেকে দেখছে, ধন্যবাদ আপনাকে রাজাউল। মোহাম্মদ সারোয়ার কাউসার, যিনি কাতার থেকে দেখছেন, কোনো একদিন এদেশের আকাশে অবশ্যই চেষ্টা করা হবে, ধন্যবাদ কাউসার সাহেব। সোয়েব জিহাদ,
মাওলানা জহির হুজুর গজলটা পরিবেশন করে শুনেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, এটাও অনেক চমৎকার গান, সুবহানাল্লাহ, অনেক সুন্দর গান। আশা করি জহির শোনাবে, দেখা যাক। শাহাদত হোসেন হোসেনি, ধন্যবাদ প্রিয় জহির ভাইকে উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ হোসেনি, আমাদের সঙ্গে থাকুন। নুরুল আলম আছেন, উনি সোনাপুর বাজার থেকে দেখছেন। উনি বেশ ইসলামের সঙ্গে আছেন বলে যে অনেকগুলো ইসলামিক জিনিস উনি সবসময় প্রচার করেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মোহাম্মদ মামুন ভাই, আমি একটি গজল বলবো, আপনাকে এই লিঙ্কে আনতে হলে আমার অনেক কষ্ট করতে হবে। সো এই মুহূর্তে মনে হয় লিঙ্কে চেষ্টা করবো আনা যায় কিনা, আমরা লিঙ্কটা শেয়ার করবো। ধন্যবাদ। নুরুল আলম রাসেল, আকবর ভাইয়ের জন্য রইল অনেক অনেক দোয়া। হ্যাঁ, ধন্যবাদ রাসেল। সাইদ রিপন উদ্দিন, মাশাআল্লাহ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। রাসেল আবার বলেছে আকবর ভাইয়ের কণ্ঠে মাথায় আজ কাপড় বেঁধে, ইসলামী গানটা শুনতে চেয়েছে। ইসলাম মিয়াজি, আলী আকবর ভাইকে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। মোহাম্মদ শিপন সায়েম সাহেবের কাছে আমাদের একটা অনুরোধ, সবশেষে উনার মুখে আমরা একটা গজল শুনতে চাই। ধন্যবাদ শিপন, সঙ্গে থাকুন, দেখি ট্রাই করে পারি কিনা। হাজি সেলিম, মাশাআল্লাহ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। ইসলাম মিয়াজি, মাশাআল্লাহ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। রেয়াজুল করিম সৌদি আরব থেকে দেখছে, মাশাআল্লাহ, আকবর ভাইয়ের কণ্ঠে এই প্রথম শুনছি, খুব ভালো লেগেছে। ধন্যবাদ রেজাউল। জাকির হোসেন চমৎকার বলেছে, ধন্যবাদ আপনাকে। হাজি সেলিম, রাজু কেমন আছেন? এটা রাজু কার নাম, কারো কি ডাকনাম? আমার ডাক নাম। ও আচ্ছা আচ্ছা, আজকে একটা নতুন কথা জানা হয়ে গেল, মাশাআল্লাহ। ধন্যবাদ। মোহাম্মদ রহমান লিখেছে, প্রিয় জহিরুল ইসলাম সিদ্দিকীর কাছ থেকে যেদিন দিন পুরালে সঙ্গীতটা শুনতে চাই। জহির আপনার কাছে এটা রিকোয়েস্ট করেছে। ভাসানী ভাই বলেছেন, মাশাআল্লাহ, প্রিয় ওস্তাদ, আমাদের রিহার্সাল করা সেই গান ফরওয়ার্ড দিগার যত শুনি মুগ্ধ হয়। ধন্যবাদ, দেখা যাক জহির শুনতে পারি কিনা। জাকির হোসেন চমৎকার কণ্ঠ, ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ ফারুক, মাশাআল্লাহ, প্রাণ জড়িয়ে গেল। জহির ভাইকে ধন্যবাদ জানিয়েছে। ধন্যবাদ মোহাম্মদ ফারুক, সঙ্গে থাকুন। মোহাম্মদ জিসান, আসসালামু আলাইকুম ভাইরা, সবাই ভালো? হ্যাঁ জি, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। মোহাম্মদ রেজাউল করিম, জহির ভাই খুব ভালো করছে, আশা করি এভাবে এগিয়ে যাবে, ইসলামী সঙ্গীতে মুগ্ধতা ছড়িয়ে। রেজাউল বলেছে, সভাপতি রেজাউল করিম। নুরুল আলম রাসেল ভাই বলেছে, মাশাআল্লাহ, অনেক লেগেছে জহির ভাইয়ের কথা। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। এরপর তোমাদের আরো বেশ কিছু অনেকগুলো সাইম ভাইয়ের উপস্থাপনা অনেক সুন্দর লাগছে। সাইম ভাইয়ের এই মহান উদ্যোগ, ধন্যবাদ রাসেল ভাই, আমাদের সঙ্গে থাকবেন। আমি চেষ্টা করে যাচ্ছি যে শাহাবুদ্দিন স্টার ক্লাব নিঃসন্দেহে অনেকগুলো কাজ করে সামাজিক কল্যাণের পাশাপাশি। আমরা দেখছি অনলাইনে যদি এভাবে কিছু মানুষকে আপনাদের সামনে নিয়ে আসতে পারি, আমরা ইসলামিক খেদমতে আমরা যদি কিছু করতে পারি, চেষ্টা করছি। ধন্যবাদ। মোহাম্মদ রহমান লিখেছে, জহির ভাইয়ের কাছ থেকে রোজাদার কেমন হলে আল্লাহ খুশি হন, সঙ্গীতটা শুনতে চাই। এটা জহিরের কাছ থেকে শুনতে চেয়েছে। জামশেদ জহিরুল ভাইকে বলবো একটা গজল শোনানোর জন্য, অবশ্যই আপনারা জহির ভাইয়ের কাছ থেকে শুনছেন। ইসমাইল মিয়াজি বলছেন, সায়েম ভাইয়ের উপস্থাপনা অসাধারণ, মন ভরা হয়েছে। ধন্যবাদ আপনাকে, আপনার কথা আমার মনে থাকবে, মদিনায় গেলে ইনশাআল্লাহ কখনো দেখা হবে। কারি মামুনুর রশিদ বলছেন, মাশাআল্লাহ, আলী আকবর ভাইকে অসংখ্য ধন্যবাদ, তার সুমধুর ধন্যবাদ আপনাকে। আলী আকবর মামুনুর রশিদ ভাই আমাদের সঙ্গেই থাকুন, উনি বলেছেন, মাশাআল্লাহ, আলী আকবর ভাই, ধন্যবাদ আপনাকে, সঙ্গেই থাকুন। আরেক ভাই সৈয়দ মোহাম্মদ পারভেজ সৌদি আরব থেকে দেখছেন, আকবর ভাইয়ের কাছে রোদ রইল, একে একে সব দেখেছি, সবার দেখা হইল শেষ। সে নাকি একসময় আপনার স্টুডেন্ট ছিল। সো পারভেজ আপনার কাছ থেকে এই গানটা শুনতে চেয়েছে। রিয়াজউদ্দিন, মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুন। ধন্যবাদ আপনাকে, আমাদের সঙ্গে থাকুন। জিসান লিখেছে, আমি কি একটি গজল গাইতে পারবো? ভাই আমি চেষ্টা করবো, আপনাদেরকে লিঙ্ক শেয়ার করতে, যদি ওই লিঙ্কে আপনারা সম্পৃক্ত হতে পারেন, চেষ্টা করবো। এটা তো এর আগে পড়েছি এই কমেন্টসটি। অনেক আরো কিছু গান সাইম ভাইয়ের অসাধারণ উপস্থাপনা, ধন্যবাদ আপনাকে। সরোয়ার কাউসার, আমরা শেষের দিকে আছি এই কমেন্টসগুলো পড়া। জহিরুল ইসলাম সিদ্দিকীর কাছ থেকে আমরা রোজাদার, এটা তো আমরা আগে শুনেছি। মাশাআল্লাহ বলেছে আলম, মোহাম্মদ আব্দুল্লাহ বলেছে কিছু একটা বলতে চাইছে, ধন্যবাদ আপনাকে। লাস্ট কমেন্টস করলাম, সাজেদুল করিম রিফাত বলেছে, আকবর ভাইয়া কিছু শোনান। জি অবশ্যই, আকবর ভাই শোনাচ্ছেন, ইনশাআল্লাহ আরো শোনাবেন। ধন্যবাদ। আমরা কমেন্টস পড়া শেষ হলো, এবার আমরা যাবো আকবর ভাইয়ের কাছে, উনি শোনাবেন আমাদেরকে গান। এরপর যে আকবর ভাই। জি, আমরা এবার একটা জিহাদি তারানা শুনবো, শহীদদের উদ্দেশ্যেই আজকে এই পরিবেশনটা। মাথায় আজ কাপন বেঁধে, অনেকেই রিকোয়েস্ট পাঠিয়েছেন। মাথায় আজ কাপন বেঁধে নাও, জিহাদের দামামা বাজাও শহীদের,
শহীদের কাফেলাতে যাও জনমের বিদায় নিয়ে নাও। অহুদের খুন ঝরানো রঙে আজ জীবনটা রাঙাও। মাথায় আজ কাপন বেঁধে নাও, জিহাদের দামামা বাজাও। শহীদের কাফেলাতে যাও জনমের বিদায় নিয়ে নাও। হয়তো তোমার দেহ খুঁজে পাবে না গো কাফন, হয়তো বা এই দেহের কোথাও হবে না কো দাফন। হয়তো তোমার দেহ খুঁজে পাবে না গো কাফন, হয়তো বা এই দেহের কোথাও হবে না কো দাফন। ওরে কঙ্কাল বেশে থাকবে পরে মাঠে পথে প্রান্তরে, তবু তুই চল চল যুদ্ধেরই ময়দান। মাথায় আজ কাপন বেঁধে নাও, জিহাদের দামামা বাজাও। শহীদের কাফেলাতে যাও জনমের বিদায় নিয়ে নাও। অহুদের খুন ছড়ানো রঙে আজ জীবনটা রাঙাও। মাথায় আজ কাপন বেঁধে নাও, জিহাদের দামামা বাজাও। শহীদের কাফেলাতে যাও জনমের বিদায় নিয়ে নাও। ধন্যবাদ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক অনেক চমৎকার। সুন্দর। আসলে এটাও শোনা হয়নি এর আগে, আজকে প্রথম শুনলাম আপনার কণ্ঠে। আপনার কণ্ঠের এক ধরনের মায়াবী বিষয় আছে। যেমন জহিরুলটা যেমন কথা বলে একরকম, কথা বলার সময় কণ্ঠটা একরকম, যখন গানটা শুরু করে এক ধরনের মায়া, মানে মায়া চলে আসে। একটা এক ধরনের কি বলবো এটা, এই গান টান যে কিছু বিষয় থাকে ওটা চলে আসে। কিন্তু একইভাবে আপনারও এক ধরনের মানে মায়াবী একটা কথা। ধন্যবাদ আকবর ভাই। আমরা এবার জহির ভাইয়ের কাছ থেকে যাবো। জহির ভাইয়ের কাছ থেকে একটা গান শুনবো আমরা এখন। জহির, আপনি একটা গান শুনুন। আমি শোনাবো এখন। আমাদের একটা রিকোয়েস্ট করছেন একজন ভাই গানটা শোনার জন্য, সেটা আমি শোনাতে চেষ্টা করতেছি। ও দয়াল রে, মাটির দেহ খাবে ঘুনে, ভাবলি না তুই আপন মনে, আপন স্বজন কেউ তো পাশে রবে না। রোজ হাসরে বিচার দিনে কে রবে তোর আল্লাহ বিনে, রোজ হাসরে বিচার দিনে কে রবে তোর আল্লাহ বিনে। সময় থাকিতে কেন ভাউজলি না, তোমার দিন পুরাইলে আধার হইলে ভবে উপায় রবে না। তোমার দিন পুরাইলে সন্ধ্যা হইলে ভবে উপায় রবে না। ও দয়াল রে, পরাণ পাখি গেলে উড়ে, শূন্য দেহ রবে পড়ে, গাড়ি বাড়ি কিছুই সাথে যাবে না। ও দয়াল রে, পরাণ পাখি গেলে উড়ে, শূন্য দেহ রবে পড়ে, গাড়ি বাড়ি কিছুই সাথে যাবে না। 3.5 হাত মাটির ঘর আর যাই আছে সবই পর, 3.5 হাত মাটির ঘর আর যাই আছে সবই পর। সময় থাকিতে কেন বুঝলা না, তোমার দিন পুরাইলে আধার হইলে ভবে উপায় রবে না। ও দয়াল রে, মাটির দেহ খাবে ঘুনে, ভাবলি না তুই আপন মনে, স্বজন সুজন কেউ তো পাশে রবে না। রোজ হাসরে বিচার দিনে কে রবে তোর আল্লাহ বিনে, রোজ হাসরে বিচার দিনে কে রবে তোর আল্লাহ বিনে। সময় থাকিতে কেন বুঝলা না,
তোমার দিন পুরাইলে সন্ধ্যা হইলে ভবে উপায় রবে না, তোমার দিন পুরাইলে আধার হইলে ভবে উপায় রবে না। মাশাআল্লাহ। আহ, এই মাশাআল্লাহ। গানের স্রোতে একদম মানে ইসলামী অনুষ্ঠানে সঙ্গীতের স্রোতে ভেসে যায়। পরিবেশে বিভিন্ন অনেক সুন্দর, অ্যাঙ্গেল থেকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে, অনেক অনেক ভালো ভালো। লেগেছে। সুরটা অনেক ভালো, অনেক অনেক সুন্দর। জাযাকাল্লাহু খায়রান, শুকরান। আলহামদুলিল্লাহ। আপনাকে শুকরিয়া। এই পর্যায়ে আমরা আকবর ভাইয়ের কাছ থেকে একটি গান শুনবো। আকবর ভাইয়ের গানটি শোনার পরে আমি যেটা রিকোয়েস্ট ছিল, আমি একটা গান শোনাবো ইনশাআল্লাহ। চেষ্টা করবো প্রথম করে এটা স্টার্টিংটা করে অপেক্ষায় দিতে। থাকবো। প্লিজ এবার আকবর ভাই একটা গান শোনাবো। জি। মোরা পৃথিবীতে যদি বেঁচে থাকি, মুসলিম হয়ে বেঁচে থাকব, কুরআন হাদিস ভালোবাসব, খোদার বিধানটাকে মানব। মোরা পৃথিবীতে যদি বেঁচে থাকি, মুসলিম হয়ে বেঁচে থাকব, খোদার বিধানটাকে মানব, কুরআন হাদিস ভালোবাসব, খোদার বিধানটাকে মানব, কুরআন হাদিস ভালোবাসব। মোরা পৃথিবীতে যদি বেঁচে থাকি, মাঝে মাঝে বাতিল এসে নাড়া দেয়, সত্যের অবশেষে হবেই তো জয়। মাঝে মাঝে বাতিল এসে নাড়া দেয়, সত্যের অবশেষে হবেই তো জয়। ইতিহাস সাক্ষ্য দেয়, হয়েছিল মোদেরই বিজয়, শুধু এ আশায় মোরা লড়ব। মোরা পৃথিবীতে যদি বেঁচে থাকি, মুসলিম হয়ে বেঁচে থাকব, কুরআন হাদিস ভালোবাসব, খোদার বিধানটাকে মানব, খোদার বিধানটাকে মানব। মোরা পৃথিবীতে যদি বেঁচে থাকি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর, মাশাআল্লাহ। মানে খুব ভালো লাগলো। মানে আমার কাছে মনে হয় যে গান যখন শুনি এটার ভিতরে ঢুকে যাই। আলহামদুলিল্লাহ। আমি এই সঙ্গীতটা অনেক আগে শুনেছি ভাইয়ের ক্যাসেটে। তাই হ্যাঁ আলহামদুলিল্লাহ। আমার প্রথম অ্যালবামে রক্তে কেনা স্বাধীনতা একক হ্যাঁ, রক্তে পরিবেশন শুনছিলেন। ধন্যবাদ। ওই ক্যাসেটটা আমি বাজার থেকে কিনে নিয়ে আমি বাড়িতে টেপ রেকর্ডারের মধ্যে শুনছি। 2006-7 দিকে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা কিছু কমেন্টস পড়ে নিই, দেন আমি একটা গান শোনাবো। আমার দর্শক শ্রোতা কিন্তু অপেক্ষা আছে সাইদ ভাই। অসের পক্ষে আমি একটা গান শোনাবো যতটুকু পারি। তার আগে আমরা কিছু কমেন্টস পড়ে নিই। যেমন নুরুল আলম রাসেল, অসাধারণ সঙ্গীত প্রিয় আকবর ভাইয়ের, ধন্যবাদ রাসেল, আমাদের সঙ্গেই থাকুন। রহমান ভাই অসংখ্য ধন্যবাদ, জহির ভাইকে ধন্যবাদ জানিয়েছে। জহির ভাইকে আরেকজন মোহাম্মদ রহমান, জহির ভাইকে ধন্যবাদ জানিয়েছে, অসাধারণ সঙ্গীত বলেছে। ইসলাম মিয়াদ মাশাআল্লাহ, জহির ভাই অসাধারণ গান করতেছেন, আপনি তারা আপনাকে দিন করুন। ধন্যবাদ আপনাকে, আমাদের সঙ্গেই থাকুন। মোহাম্মদ সরোয়ার কাউসার, পৃথিবী আমার আসল ঠিকানা নয়।
কাউসার সাহেব ইনশাআল্লাহ আমাদের সঙ্গেই থাকুন। আমাদের আজকে হয়তো আমরা ইতিমধ্যে প্রায় 1 ঘন্টা 30 মিনিট, প্রায় না 1 ঘন্টা 30 মিনিট আমরা আপনাদের সঙ্গে আছি। আর হয়তো বেশিক্ষণ থাকবো না, যতটুকু থাকি এটা হয়তো শেষের গানটি হবে পৃথিবী আমার আসল ঠিকানা নয়, এটা দিয়ে আমরা শেষ করবো ইনশাআল্লাহ আজকের এই প্রোগ্রাম। এই পর্যায়ে মোহাম্মদ রনি আলহামদুলিল্লাহ বলেছে, ধন্যবাদ আপনাকে মোহাম্মদ রনির সঙ্গে থাকুন। তারপর শোয়েব জিহাদ মাওলানা জহিরুল ইসলাম গজলটি শুনুন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এটা শুনতে চেয়েছে শোয়েব জিহাদ। আরেকজন ভাই জাস্টিন আরাফাত শাহপুর মিনিস্ট্রি ক্লাবের সদস্য, চলে গেছে, ভালো লাগছে, ধন্যবাদ আরাফাত, আমাদের সঙ্গেই থাকুন। এই ছিল বেশ কিছু কমেন্টস, আরো অনেক কমেন্টস আপাতত এই পর্যন্ত পড়লাম। এই পর্যায়ে আমার একটি গান শোনাবো। আমার গানটিও এটা মিজানুর রহমান আজহারির মাহফিলের যে গানগুলো গায় এটার মধ্যে থেকে শোনা, বাট পরে আমি ইউটিউবে অনেকবার শুনেছি, আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগে। গানটি শুনতে বারবার শুনি, যতবার শুনি ততবারই ভালো লাগে। সেখান থেকে আমি এটা গানটা কিছুটা শোনানোর চেষ্টা করছি। আমার গলা তো ভালো না, এইটুকু দিয়ে যতটুকু আপনাদের শুধু রিকোয়েস্টে এটা শুরু করছি। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ফেরার আলোতে যার হৃদয় রঙিন, চোখে আল কোরআনের দীপ্ত সঙ্গীত। ফেরার আলোতে যার হৃদয় রঙিন, চোখে আল কোরআনের দীপ্ত সঙ্গীত। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কভু ভয় পায় না। হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। ধন্যবাদ। আচ্ছা, এই পর্যায়ে আমরা গান না, আমি গান শুনেছি। আমি একদম ক্লাস 6 থেকে, বলা যায় ক্লাস 6 থেকে, ওই সময় ক্যাসেট থাকতো, ক্যাসেটের মানে ট্যাব ছিল ওই সময়, 1996-95 সালের কথা বলছি। ট্যাব ছিল, গ্রামে গ্রামে ট্যাব ছিল, ওই ট্যাবে আমরা গান শুনতাম, ইসলামের সঙ্গীত শুনতাম। 96, 97, 98 এরপর তো আস্তে আস্তে ডিজিটাল হয়, এখন ইউটিউবে গান পাওয়া যায়। ওই সময় তো আমরা যে ট্যাবের ক্যাসেট কিনে গান শুনতাম। আমরা আরেকটা গান শুনতাম, সোনাগাজী যখন ওয়াজ হতো তখন অনেক জায়গায় শোনাতো একটা গান, ইব্রাহিম না কি একটা ছোট ছেলে ছিল, সেই গানটা শোনাতো, বেশ ভালো লাগতো গানটা। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না অবসান। তুমি রহমান, তুমি মেহেরবান। ধন্যবাদ। আচ্ছা, আমরা সর্বশেষ কার কাছ থেকে চলে আসছি? জি, প্রায় শেষ পর্যায়ে না? আমরা এখন একটা লাস্ট সর্বশেষ কার কাছ থেকে শুনলাম? গানটা জহিরের কাছ থেকে? হ্যাঁ, সম্ভবত আমার আগে
হয়েছে ভিডিওতে গানের একদিকে হয়েছে একদিকে আচ্ছা, আমরা তাহলে এখন শেষ গানটা যেহেতু এই আকবর ভাই করবেন, so আমরা আগে একসাথেই করি, আকবর ভাই একসাথেই করি। আকবর ভাই এখন একটা করেন, এরপর জহির করবে, তারপর শেষ গানটা আপনি করবেন। আমরা শেষ দিকে চলে যাচ্ছি তাহলে। জি জি জি। শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। মায়ের একটি গান অনেকেই আবদার করেছেন মায়ের একটা গান গাওয়ার জন্য। ওই নীল আকাশে ভরা তারার মেলা, সুন্দর অনুপমে আলোর খেলা, ওই নীল আকাশে ভরা তারার মেলা, সুন্দর অনুপমে আলোর খেলা, তার চেয়ে সুন্দর আমার মায়ের, তার চেয়ে সুন্দর আমার মায়ের মুখের হাসি, যার নেই তুলনা। আমার মা, আমার মা, নদীর মতো যার হৃদয় খোলা, নদীর মতো যার হৃদয় খোলা, ওই নীল আকাশে ভরা তারার মেলা, সুন্দর অনুপমে আলোর খেলা, তার চেয়ে সুন্দর আমার মায়ের, তার চেয়ে সুন্দর আমার মায়ের মুখের হাসি, যার নেই তুলনা। আমার মা, আমার মা, নদীর মতো যার হৃদয় খোলা, নদীর মতো যার হৃদয় খোলা। সকালের সোনা মাখা রোদে মায়ের হাসিতে যেন মুক্তা ঝরে, সে হাসির ঝলকে আলো যায় নিভে, সে হাসির ঝলকে আলো যায় নিভে, নতুন আলোর যেন পাই ঠিকানা, সে যে মায়ের হাসি, যার নেই তুলনা। মায়ের হাসি, যার নেই তুলনা। আমার মা, আমার মা, নদীর মতো যার হৃদয় খোলা, নদীর মতো যার হৃদয় খোলা। জি, আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর, অনেক সুন্দর। মায়ের এই গানটির সঙ্গে আমি এই মুহূর্তে মানে আমার মুখে নাড়াচাড়া করছিলাম, মনে করতে পারছি না, আপনাদের যদি মনে পড়ে, সেটা হচ্ছে যে শাহাবুদ্দিন শিহাবের একটা চমৎকার, রিসেন্টলি আমরা অনেক শুনছি, মায়ের একটি গান আছে শাহাবুদ্দিন শিহাবের। শাহাবুদ্দিন শিহাবের গানটি হচ্ছে, মাকে যদি বলি আমি, তার হচ্ছে, আচ্ছা এই মুহূর্তে মনে হচ্ছে, আজ বুঝি কি ব্যথা, এটা তো সরি, আজ বুঝি কি ব্যথা মায়ের। হ্যাঁ, জহিরের এটাই বলা হয় এরকম। আচ্ছা, আমরা জহিরের কাছ থেকে আজকের, আপনি যেহেতু শুরু করেছিলেন, শেষ করবে আকবর ভাই। জহির, আজকে আপনার শেষ গানটি শোনাবেন। রুকনুজ্জামান ভাইয়ের একটি আমি সঙ্গীত করতে চাচ্ছি। আল্লাহ তোমার এই দুনিয়ায় কেউ আসে কেউ চলে যায়, তবু তোমার ভয় কারো কাঁদে না হৃদয়। আল্লাহ তোমার এই দুনিয়ায়, আল্লাহ তোমার এই দুনিয়ায় কেউ আসে কেউ চলে যায়, প্রভু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়, প্রভু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়। এই দুনিয়া পেয়ে আমার
বদলে গেল মন। দু চোখেতে এলো শুধু রঙিন স্বপন, এই দুনিয়া পেয়ে আমার বদলে গেল মন। দু চোখেতে এলো শুধু রঙিন স্বপন, ভাবলো না মন আল্লাহ ছাড়া, ভাবলো না মন আল্লাহ ছাড়া নেই কোনো উপায়। প্রভু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়। থাকতে সময় আল্লাহকে মন ডাকরে হরদম, এই দুনিয়ায় এই জীবনের সময় বড় কম। থাকতে সময় আল্লাহকে মন ডাকরে হরদম, এই দুনিয়ায় এই জীবনের সময় বড় কম। হাসর মিজান ফুলসিরাতে, হাসর মিজান ফুলসিরাতে সে ছাড়া কেউ নাই। প্রভু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়। আল্লাহ তোমার এই দুনিয়া, আল্লাহ তোমার এই দুনিয়ায় কেউ আসে কেউ চলে যায়। প্রভু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়। প্রভু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ধন্যবাদ জহির, এতক্ষণ ধরে আমাদের সঙ্গে ছিলেন, অনেক সুন্দর সুন্দর গান উপহার দিয়েছেন এবং আপনার যে সুন্দর কণ্ঠ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। ইনশাআল্লাহ ভবিষ্যতে আবার আমাদেরকে ধন্য করতে হবে ইনশাআল্লাহ। আমি যে গানটা, ওই যে মায়ের গানটা যেটা ভুলে গেছিলাম, ওই গানটা ছিল শাহাবুদ্দিন শিহাবের, আমি শুনছি লাস্ট, মনে পড়ছে, এটা ছিল এরকম: আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো, বাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো, মাঝি আমার সবার সেরা, মাঝি আমার সবার সেরা, সেরা তো কাল বিরত, আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ইনশাআল্লাহ ট্রাই করলে অনেক সুন্দর হবে, চেষ্টা করলে অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। প্র্যাকটিস করলে জহির একটু জহির বিদায় নেন, যদি জহির দর্শকের উদ্দেশ্যে কিছু বলে যদি বিদায় নেন। আলহামদুলিল্লাহ, আমরা প্রিয় দর্শক বৃন্দ, আমরা অনেকক্ষণ পর্যন্ত আবু সায়েম ভাইয়ের সুন্দর প্রাঞ্জল এবং সাবলীল উপস্থাপনা, আমরা একটি ইসলামিক একটা প্রোগ্রাম লাইভ আমাদের উপহার দিয়েছেন এবং আমাদের মাঝে সঙ্গীত পরিবেশন করেছেন আমার প্রিয় এবং জনপ্রিয় ইসলামী শিল্পী আমি যার ভক্ত আলী আকবর ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ইনশাল্লাহ যে যেখানে আছি স্ব অবস্থান থেকে ইসলামিক অঙ্গনকে আরো সুন্দর করুন এবং কি ইসলামিক অঙ্গনকে আরো ঢেলে সাজাতে হবে। আমাদেরকে অনেক বেশি কাজ করতে হবে, আমাদের বসে থাকার সময় নেই, কারণ এই পৃথিবীটা আমাদের জন্য একটা পরীক্ষার ঘর। এই জন্য যার যেটা আছে অন্তত কলম দিয়ে হোক, লেখনী হোক, বক্তব্যের মাধ্যমে হোক, কণ্ঠ দিয়ে হোক, ইসলামী সঙ্গীত হোক, তার বক্তব্যের মাধ্যমে হোক, আবৃত্তির মাধ্যমে হোক, কোরআনের পথ ইসলামের পথে মানুষকে ডাকার জন্য আমরা চেষ্টা করব। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। অন্য সময় ইনশাআল্লাহ লাইভে দেখা হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। জহিরের আরেকটি গুণ হচ্ছে সে যেখানে চম্পকনগর বায়তুল আমান কেন্দ্রীয় জামে মসজিদে ইমামতি করে, সেখানেও তার কিছু মানে গুণগ্রাহী বা ছোট ছোট ছেলেদেরকে নিয়ে
মোটামুটি একটা শিল্পী গোষ্ঠীর মধ্যে একটা দল তৈরি করেছে, আমি দেখি মাঝে মধ্যে ওরা ওর সাথে সাথে গায়, একটা গানকে সুর দেয়, আমার খুব ভালো লাগে। ধন্যবাদ জহির, এভাবে আপনি ইসলামের খেদমতে এইভাবে আপনার চেষ্টা চালিয়ে যান, ইনশাল্লাহ সফল হবেন, আল্লাহ আপনাকে কামিয়াব করবেন। ধন্যবাদ। আর চম্পকনগরে যারা আছে ধন্যবাদ। আমাদের আজকে এই লাইভ প্রোগ্রাম অনেকে চম্পকনগরে অনেকেই দেখছে, আপনার ওখানকার অনেক মুসল্লি এবং অনেক ছোট ভাইরা, তাদের সবাইকে আমাদের শাহপুর মিনিস্টার ক্লাব এই প্রোগ্রাম এবং আকবর ভাই আমাদের সবার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ, কৃতজ্ঞতা। ইনশাল্লাহ আমাদের সঙ্গে থাকুন, ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করুন। ধন্যবাদ। ধন্যবাদ। এরপর যে আকবর ভাই, আপনি যে গানটি আমাদের কথা ছিল যে যারা দিয়ে শেষ করবেন, সেই গানটি জি, শেষ করবেন। ইনশাআল্লাহ। তার আগে আপনি একটু দর্শকের উদ্দেশ্যে কিছু বলে আপনার বিদায়ী কথাগুলো দিয়ে শেষ করবেন। আসলে অনেক অনেক বেশি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি নুরুল হক সাইম ভাই, আজকে এত সুন্দর একটা প্রাণবন্ত অনুষ্ঠান পরিচালনা করার জন্য। আসলে আপনার সাবলীল উপস্থাপনায় আমাদেরকে আসলে আজকে দর্শক শ্রোতাকে সঙ্গীত উপস্থাপন করতে অনেকটা সহযোগিতা করেছে এবং আমাদের শ্রোতাবৃন্দ সবাই আলহামদুলিল্লাহ সন্তুষ্ট যে আজকে সঞ্চালকের উপস্থাপনা। তো আমরা আসলে আপনি এমন একটা উদ্যোগ নিয়েছেন যেটাতে আমি সহ আজকে যতজন দেখছে দেশ বিদেশে সকলেই বারবারই কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। আমরা আশা করব ইনশাআল্লাহ আপনার এই উদ্যোগ অনেক দূরে এগিয়ে যাবে এবং আপনি আপনার যে কর্মস্পৃহা দিয়ে ইনশাআল্লাহ হাজার লাখো মানুষের হৃদয় জয় করে নেবেন, আপন ভুবনকে আপনি জয় করবেন ইনশাআল্লাহ। এবং বিশেষ করে রমজানের শেষ যে 10 দিনের মধ্যে আমরা আশা করবো আরো এমন একটা প্রোগ্রাম আপনার কাছ থেকে আশা করবো ইনশাআল্লাহ। তো সার্বিক দিক মিলে আজকে আলহামদুলিল্লাহ প্রায় 1.5 ঘন্টার উপরে আমাদের আজকের এই লাইভ অনুষ্ঠান চলছে। দর্শকরা কিন্তু এখন পর্যন্ত আমাদের সাথে এতক্ষণ যে ধৈর্য ধরে থেকেছেন, এটা অনেক বড় সাপোর্ট আমাদের জন্য, যেটা আমাদেরকে আগামীতে এরকম প্রোগ্রাম করতে অনেক বেশি উৎসাহ দিবে। এই জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের দর্শক শ্রোতা যারা আমাদের সাথে যুক্ত ছিলেন, আপনাদের সকলের প্রতি। আর আজকে ইট ইজ মাই ফার্স্ট লাইভ প্রোগ্রাম, এই জন্য আমার আসলে ওই প্রস্তুতিও নেই। আমি কিন্তু লাইভে আসতে চাই, খুব দ্বিধা সংকোচ ছিল, ওইটা অনেকটাই আমাদের সাইম ভাইয়ের উৎসাহ উদ্দীপনার কারণে আজকে আসা। আগামীতে হয়তো আরো সুন্দর উপস্থাপন হবে ইনশাআল্লাহ, সে আশা ব্যক্ত করছি এবং আজকে শেষ সঙ্গীত উপস্থাপন করছি। সকালে আমরা আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ, বিশেষ করে আমাদের সাইম ভাইয়ের জন্য যিনি আজকের প্রোগ্রাম আয়োজন করেছেন। ধন্যবাদ। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণে কে দিন মুছে দেবে সকল রঙিন পরিচয়, পৃথিবী আমার আসল ঠিকানা মিছে মানুষের বন্ধ, মিছে মায়া স্নেহ প্রীতি কন্দ, মিছে জীবনে রংধনু সাত রং, মিছে জীবনে রংধনু সাত রং, মিছে দুদিনের অভিনয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণে কে দিন মুছে দেবে সকল রঙিন পরিচয়, পৃথিবী আমার আসল ঠিকানা। ধন্যবাদ। ধন্যবাদ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।
আজকে যারা দর্শক শ্রোতা এতক্ষণ ধরে আমাদের শুনছিলেন প্রায় রাত 10টা থেকে এখন পর্যন্ত 11টা 50, তার মানে প্রায় 2.5 ঘন্টা ধরে আমাদের শুনলেন খুব ধৈর্য ধরে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। মাহে রমজান আমাদের শেষের দিকে, আজকে আমরা রাত 19 রমজান শুরু হবে। সো আপনাদের এই মাহে রমজানের যে পবিত্রতা নিয়ে এই মাহে রমজান আমাদের মাঝে এসছে, যে বরকত এবং মাগফিরাতের মাস, এখন বরকতের সময় চলছে, ইনশাআল্লাহ এরপরে শুরু হবে মাগফিরাতের সময় এবং ইতিকাফের সময়। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে মহান এই রমজান মাসে ইনশাআল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে নেব। সারা পৃথিবীতে যে করোনা ভাইরাস যে মহামারী আজকে ধারণ করে সারা পৃথিবীর মানুষকে মানে অনেক কষ্টের মধ্যে রেখেছে, মহান আল্লাহর কাছে আমরা অবশ্যই ফরিয়াদ জানাই যে আমাদেরকে মাফ করে দিন এবং এই পৃথিবী থেকে আপনার নিজের সক্ষমতা বলে আপনি এই করোনা ভাইরাস তুলে নিন, এই দোয়া করি। সবাই যে যেখানে আছি, দেশে বিদেশে যেখানেই থাকুন, সবাই ভালো থাকি, সুস্থ থাকি, সুন্দর থাকি। আগামীতে ইনশাআল্লাহ আবার দেখা হবে। ধন্যবাদ আকবর ভাই, ধন্যবাদ জহির ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম।